ধরুন আপনার কাছে একটা রাউটার আছে, এটা হচ্ছে আপনার মাইক্রোটিক রাউটার। এর মধ্যে কতগুলা পোর্ট আছে, পোর্ট গুলাকে আমরা ইথার বলি। ইথার 1, ইথার 2, ইথার 3, এরকম কয়েকটা পোর্ট আছে। ইথার 1-এ আপনি আইএসপি কেবল লাগাইছেন। ইথার 2 থেকে একটা সুইচে কানেকশন দিছেন। ইথার 2 থেকে যে সুইচে কানেকশন দিয়েছেন সেই সুইচ থেকে আপনি অনেকগুলা পিসিতে কানেকশন দিয়েছেন, এটা ধরেন আপনার সুইচ। এটা ইথার 2 থেকে একটা কেবল লাগাই দিছেন। আর আইএসপি থেকে যে কেবলটা আসছে সেটা একে লাগানো আছে, এটাকে আমরা ওয়ান বলে থাকি। আর এটা হচ্ছে আমাদের ল্যান। আমার প্রশ্ন হচ্ছে, আমি ইথার 3-র মধ্যে একটা আইপি বসাইছি 192.168.0.1। ইথার 3-র মধ্যে একটা আইপি বসাইছি 192.168.0.1। আমার ইউজাররা কি 192.168 ব্লকের আইপি পাবে? জি স্যার। না স্যার, পাবে না স্যার, পাবে না স্যার। পাবে না। আমি এই আইপিটা ইথার 3-র মধ্যে বসাইছি। ইথার 3-র মধ্যে এই আইপিটা বসাইছি এবং ইথার 3-র মধ্যে ডিএসসিপি সার্ভার করে দিয়েছি। হ্যাঁ, ডিএসসিপি সার্ভার যেহেতু কনফিগার করে দিয়েছি, এখানে আমার পিসি গুলা আছে। এটার মধ্যে আমার সবগুলা ক্লায়েন্ট পিসি, আমার অফিসে 50টা পিসি আছে, সেগুলা এখান থেকে কানেক্টেড। এখন ইথার 1-এ আমি আইএসপি থেকে রিসিভ করেছি, ইথার 2 থেকে একটা সুইচের মধ্যে কেবল লাগাই দিছি, ইথার 3-তে একটা আইপি বসে ডিএসসিপি সার্ভার করে দিয়েছি। আমার ইউজাররা কি ডিএসসিপি থেকে অটো আইপি পাবে? না স্যার, এর তো কেবল কানেক্টিভিটি নাই স্যার। স্যার ইথার 3 তে তো কানেক্টিভিটি নাই। স্যার 2 থেকে কানেক্ট করা। তো ইথার 2 এ 2 থেকে কানেক্ট হবে স্যার, 3 থেকে পাবে না, কারণ কেবল কানেক্টিভিটি নাই। 2 থেকে কনফিগার করতে হবে। তাহলে সবাই একমত, কেউ তো বিরোধিতা করেন নাই, ভেটো নাই, বিরোধী জি দলে না। কেউ নাই, সবাই সরকারি দল। আচ্ছা, ঠিক আছে। এখন আরেকটা প্রশ্ন করি। আমার ইথার 2 থেকেও একটা কেবল লাগানো আছে, ইথার 3 থেকেও একটা কেবল লাগানো আছে, তাহলে কি আমার নেটওয়ার্কটা চলবে? স্যার লুপ হয়ে যাবে স্যার, চলবে না স্যার, লুপ হয়ে যাবে। চলবে, চলবে বা ক্লোজ করবে স্যার। সুইচের ভিতরে না স্যার আলাদা আলাদা? স্যার স্যার কি লুপ বললেন হবে বুঝি স্যার, নাই, লুপ হয়ে আরেকবার যাবে। বলবেন? আর এটা কথাটা বুঝলাম না, ওই যে ইন্টার 3 থেকে আর 2 থেকে কি একই সুইচে কানেকশন যাবে না আলাদা আলাদা, সেটা আগে বলুন স্যার। হ্যাঁ, এই ইথার 2 থেকে একটা কেবল লাগানো ছিল, এখন ইথার 3 থেকে আরেকটা কেবল ওই একই সুইচের মধ্যে লাগাই দিছি। তাহলে লুপ কি করবে আমার স্যার, চলবে আমার না। স্যার নেটওয়ার্কটা লুপ হবে চলবে স্যার, না লুপ হয়ে লুপ ডাউন হবে হয়ে স্যার, যাবে? লুপ। স্যার লুপ হয়ে লুপ down হবে, হয়ে লুপ যাবে। হবে। স্যার আপনার ইথার 2 তে কি কোনো প্রকার কনফিগার করা আছে না নাই? কনফিগার করা নাই। তাহলে কিছু হবে না স্যার, চলবে। তাহলে স্যার চলবে কনফিগার স্যার, না কিছু করা করার নাই। থাকলেও লুপ হবে স্যার। একই সিরিজে স্যার মনে করেন দুই ধারে কানেক্ট দেওয়া যাবে না। একে কনফিগার না থাকলে তো স্যার চলার কথা, চলবে তো স্যার। আচ্ছা, কনফিগার ধরেন থাকলেও লুপ হবে, না ধরেন থাকলেও লুপ কনফিগার হবে স্যার। ধরেন কনফিগার করা আছে, 2 নাম্বার পোর্টে পিপিপিওই সার্ভার কনফিগার করা আছে। হ্যাঁ, এই 2 নাম্বার পোর্টের মধ্যে পিপিপিওই সার্ভার কনফিগার করা, পিপিপিওই সার্ভার কনফিগার করা। আর 3 নাম্বার পোর্টে ডিএসসিপি সার্ভার কনফিগার করা। লুপ তিন হবে নাম্বার স্যার। পোর্টে ডিএসসিপি সার্ভার কনফিগার করা আছে 3 নাম্বার পোর্টে। হ্যাঁ, এখন কি হবে, এটা কি চলবে? আমার ইউজাররা কি না স্যার, এটা ইউজাররা লুপ তাহলে হবে। কিভাবে কনফিগার পাবে? থাকুক না থাকুক, যদি দুইটা পোর্টে একই ইউটিপি কেবলের দুই মাথা লাগানো থাকে তাহলে লুপ হবে। লুপ হবে স্যার। আর কারো কোনো মতামত আছে? জি না স্যার, স্যার লুপ হবে স্যার, লুপ। লুপ হবে স্যার, এটা 100% লুপ হবে। সবাই একমত? জি জি স্যার। স্যার, জি 100% লুপ স্যার, হবে। লুপ হবে স্যার। ঠিক স্যার আছে। আমি একটু মিস করে গেছি স্যার, বুঝতে পারি না, পড়ে গেছিলাম কল থেকে। আচ্ছা, প্রশ্নটা আবার বলি। আইএসপি থেকে একটা কেবল আসছে, আমাকে একটা আইপি দিয়েছে, আমি 1 নাম্বার পোর্টে লাগাইছি, 1 নাম্বার পোর্টে কনফিগার করেছি। 2 নাম্বার পোর্টে
মাইক্রোটিকের 2 নাম্বার পোর্ট থেকে সুইচে একটা কেবল লাগাই দিছি। 2 নাম্বার পোর্টে পিপিপিওই সার্ভার কনফিগার করা আছে। 3 নাম্বার পোর্টে ডিএসসিপি সার্ভার একটা আইপি বসানো আছে আর ডিএসসিপি সার্ভার কনফিগার করা আছে। 2 থেকেও সুইচে কেবল টেনে দিছি, 3 থেকেও সুইচে কেবল টেনে দিছি। এটা কি লুপ হয়ে ডাউন হয়ে যাবে, নাকি আমার ইউজাররা কিছু ইউজার পিপিপি ডায়াল করে কানেক্ট হইতে পারবে, আর যাদের ইউজার নেম পাসওয়ার্ড দেওয়া হয় নাই তারা অটো আইপি পাবে? এখানে যদি সুইচটা ম্যানেজেবল হয় এবং ওই দুইটা যদি আমি ট্রাঙ্ক করে দিই তারপরে অ্যাক্সেস পোর্ট দিয়ে করি, তাহলে স্যার লুপ হবে না। আচ্ছা, প্রথমত এটা ম্যানেজেবল সুইচ না। ধরেন এটা ম্যানেজেবল সুইচ না, তাহলে ম্যানেজেবল স্যার সুইচ কোনোভাবেই দেওয়া যাবে না স্যার। তাহলে স্যার লুপ হবে, ম্যানেজেবল না হলে লুপ হবে। আইএসপি থেকে যেটা দিয়েছে ওইটা তো আমরা কনফিগার করছি, এখন ওইটা বাদে যদি আরেকটা করি স্যার তাহলে তো কারণ এখানে দুইটা আইপি হিট করবে, সুইচে 2টা আইপি হিট করবে তখন। 1 আর 2 আর 3 তে তো স্যার দুইটা। আর এটা কোনোভাবে দেওয়া যাবে না স্যার। আচ্ছা, যারা যারা বলছেন কোনোভাবেই দেওয়া যাবে না, হ্যাঁ, আপনারা দাঁড়ান, আমি রেকর্ডিং তো অন করছি। হ্যাঁ, ঠিক আছে, আপনারা নামগুলা আরেকবার একটু বলেন যে দেওয়া যাবে না এই পক্ষে যারা যারা আছেন তাদের নামগুলা একজন একজন করে সুলতান, বলেন। সুলতান, সুলতান, স্যার আমি সাব্বির স্যার, সৌরভ, সৌরভ, আকরাম কাজী, আকরাম, তাসিন, আর মেহেদি। আবিদ, মেহেদি, তুষার। তুষার। স্যার স্যার আমি পড়ে গেছিলাম আবারও, যাই হোক আমি অ্যান্সারটা আবার দিচ্ছি, দেখুন তো হয় কিনা স্যার। যদি সুইচটা ম্যানেজেবল থাকে আর যদি ম্যানেজ করে যদি দুইটা আলাদাভাবে দেওয়া হয় তাহলে কিছুই হবে না স্যার, চলবে, ডিসিপিও চলবে, পিপিও চলবে যদি ম্যানেজ না, করে দেওয়া হয়। ম্যানেজেবল সুইচ না, আচ্ছা, তাহলে লুপ করবে স্যার, তাহলে লুপ হবে এবং ইউজাররা ইন্টারনেট ইউজ করতে পারবে না। যে সমস্যা হবে। আচ্ছা, এখন কালকে আপনাদের নামে সুকজ লেটার ইস্যু করা হবে। যারা যারা বলছেন এটা চলবে না, লুপ হবে, ডাউন হয়ে যাবে, তাদের নামে একটা করে সুকজ লেটার ধরাই দেওয়া হবে। সুকজ লেটার হচ্ছে আমাদের অফিসে বা সব প্রাইভেট অফিসেই বা গভর্নমেন্ট অফিসেও প্রাথমিক পানিশমেন্ট, বুঝছেন? সুকজ লেটার হচ্ছে কারণ দর্শাও নোটিশ। কেন এই মিস্টেক করলে, কেন এই ভুল করলে, এরকম একটা ম্যানেজমেন্ট থেকে একটা সুকজ লেটার ধরাই দেওয়া হয়, সেটার একটা রিপ্লাই দেওয়া লাগে লিখিতভাবে। এই আপনারা যে কজনের নাম আমি পাইলাম সবার নামে সুকজ লেটার ধরাই দিব, মানে এটা হচ্ছে প্রাথমিক পানিশমেন্ট। এখন বলে দিচ্ছি, আমি আজকে গ্রুপে একটা জিনিস দিয়েছিলাম, যে কাজগুলা কখনোই করা যাবে না, জি স্যার। জি স্যার। ওইটা আপনারা একটু ভালো করে পড়বেন, যেটা না বুঝবেন সেটা আবার আমাকে প্রশ্ন করবেন। এবং আমরা যখন এই রাউটার কনফিগার, ল্যান কনফিগার এগুলো নিয়ে এখনো কিন্তু আমরা ক্লাস শুরু করি নাই, এগুলো হচ্ছে সিলেবাসের বাইরে, এগুলো হচ্ছে আমাদের দৈনন্দিন ক্লাসের বাইরে আপনাদের সাথে এমনি কিছু আলোচনা করা, গল্প করা, নেটওয়ার্ক সংক্রান্ত কিছু কিছু গল্প করা। জি স্যার, তারপরে গুরুত্বপূর্ণ বিষয় স্যার। কিন্তু এগুলা খুব দরকারি, হ্যাঁ, যদিও আমি গল্প করতেছি আপনাদের সাথে, কিন্তু এগুলা খুব দরকারি, খুবই দরকারি। এগুলা, এই সেন্স গুলা না থাকলে, এই ধারণাগুলা না থাকলে আপনি তো নেটওয়ার্কিং কাজই করতে পারবেন না, উল্টা পাল্টা করে জোগা খিচুড়ি পাকাই ফেলবেন। আপনি মনে করবেন আপনি ভালো একটা কাজ করছেন, দেখা যাবে নেটওয়ার্ক পুরো ডাউন হয়ে বসে রয়েছে। আবার একটা কাজ সহজেই করা যেত, কিন্তু আপনি সেটা করতেছেন না, আপনি মনে করতেছেন লুপ হয়ে সব ডাউন হয়ে যাবে। যেমন এতক্ষণ আমরা যেটা আলোচনা করলাম, ইথার 2 থেকে আমি পিপিপি সার্ভার করে সুইচে কেবল টেনে দেব, আবার ইথার 3 থেকে আইপি বসে ডিএসসিপি সার্ভার করে সুইচে কেবল টেনে দিব। আপনারা বলছেন এটা চলবে না, কিন্তু এটা চলবে। এটা ম্যানেজেবল সুইচ না হলেও চলবে, কোনো প্রকার লুপ হবে না। আমার এই সুইচ থেকে 50 জন কানেক্টেড, তার মধ্যে 10 জনকে আমি ইউজার পাসওয়ার্ড দিয়ে দিলাম, তারা ডায়াল করে কানেক্ট হয়ে তারা ইন্টারনেট ইউজ করতে পারবে। আর যাদের ইউজার পাসওয়ার্ড দেয় নাই, শুধু বলে দিছি আইপি অটো পাবেন, হ্যাঁ, তারা এই সুইচ থেকে কেবল ল্যাপটপে লাগালে সাথে সাথে অটো আইপি পেয়ে যাবে, ইন্টারনেট পেয়ে যাবে। এই দুইটাই ঠিকঠাক মতো চলবে। এখন এটা কি স্যার আরেকটা দুইটা প্রশ্ন, করে দেওয়া যাবে না স্যার। স্যার এটা কি স্যার দুইটা ভিন্ন ভিন্ন সার্ভার হওয়ার কারণে চলবে নাকি?
আলাদা আলাদা আইপি হওয়ার কারণে ওটার স্যার। অ্যান্সার আমি দিব না, বরং ওইরকম আরেকটা প্রশ্ন আপনাদের করতেছি। এই যে আমি আপনাদের প্রশ্ন করতেছি, হ্যাঁ, এগুলার উদ্দেশ্যও কিন্তু ওইটাই, যাতে করে আপনাদের এই ধরনের কোনো কনফিউশন আগে থেকে যদি থাকে মনের মধ্যে, এটা করা যায় কিনা, ওটা করা সম্ভব কিনা, এই ধরনের প্রশ্ন অনেকের মধ্যেই ঘুরপাক খাচ্ছে, প্রশ্ন করার সুযোগ পাইতেছেন না, বা আমাদের ক্লাস চলাকালীন সময় আমরা খুব বেশি বিজি থাকি। স্যার প্রশ্ন স্যার, আমার একটা প্রশ্ন কোশ্চেন ছিল স্যার। প্রশ্ন নেব না, আমি আগে প্রশ্ন করে নেই, তারপরে আপনার প্রশ্ন নেব। তা না হলে আপনি প্রশ্ন করে ফেললে আমাকে তো উত্তর দিতে বাধ্য হইতে হবে। এই জন্য আমি আগেই আপনার প্রশ্ন নিলাম না, আপনার প্রশ্নটা পরে নেব। এখন আমার প্রশ্ন হচ্ছে যে আমি ইথার 3 এর কেবলটা খুলে দিয়েছি, আর ইথার 2 এর মধ্যে আমি দুইটা জিনিস কনফিগার করেছি। ইথার 2 এর মধ্যেই আমি ডিএসসিপিও কনফিগার করেছি, পিপিপিওইও কনফিগার করেছি, ওই প্রাইভেট আইপিটাও আমি ইথার 2 এর মধ্যেই দিয়েছি। হ্যাঁ, এখন কি আমার ইউজাররা ডিএসসিপি পিপিপি দুইটা সার্ভিসই ইউজ করতে পারবে? স্যার আর বিলেন একই- করা আছে কিনা, স্যার বিলেন না, করা আছে বিলান নাই, কিনা? কোনো বিলান নাই। এটা ধরেন কোনো ম্যানেজেবল সুইচ না। ইথার 2 থেকে সুইচে একটা কেবল লাগানো আছে, একটা পোর্টের মধ্যে, রাউটারের একটা পোর্টের মধ্যে দুইটা সার্ভিস কনফিগার করা আছে, পিপিপিওই ডিএসসিপি। এক পোর্টের মধ্যে কি দুইটা সার্ভিস কনফিগার করা সম্ভব? জি না স্যার। এটা কি স্যার, চলবে? বিলেন করা থাকলে সম্ভব, নাহলে সম্ভব না। জি স্যার, সম্ভব চলবে না স্যার। কোনো ক্রমেই সম্ভব না, হবে না। স্যার তাইলে এখন পাস করছি স্যার, ওইটা আমাদের শোকজ দিয়েন না স্যার। হ্যাঁ, স্যার আমি তো অলরেডি বলবো না ফেলাইছি, একটা আমি তো কিছু হয়েছে বুঝতে স্যার। পারিনি স্যার। একটা তো হয়েছে স্যার। আচ্ছা, এখন যারা যারা হবে না বলছেন তাদের নামে আরেকটা সুগজ লেটার, অর্থাৎ আপনারা টোটাল দুইটা সুগজ লেটার পাবেন। একই ইথারে দুইটাই কনফিগার করা যাবে, একই পোর্ট থেকে সুইচে কেবল টেনে এনে দুইটা সার্ভিস স্মুথলি চালানো যাবে, কোনো হ্যাম্পার হবে না, কোনো সমস্যা হবে না। আপনাদের তাহলে দুইটা সুগজ লেটার দেওয়া হবে। এইবার স্যার জি আমি স্যার, একমত ছিলাম না, পরেরটা কারণ স্যার, একই আমি পরেরটা একই পোর্টে হবে দুইটা স্যার। সার্ভারই হবে না স্যার, কনফিগার হবে না। হ্যাঁ, খুব হবে, হবে স্যার। খুব হবে। আমরা তাহলে এটা করে দেখবো। স্যার স্যার, আমার কোশ্চেনটা স্যার ছিল স্যার, প্রথম কোশ্চেনটা স্যার। হ্যাঁ, বলেন। স্যার আমরা যে 192.168.0.1 যে আইপিটা বসাইলাম, মানে পোর্ট 3 তে ল্যানে হুম। কনফিগার করলাম, তো স্যার এই সিরিজের আইপি পাবে না কেন স্যার আমার ক্লায়েন্ট গুলা? মানে এটা তো স্যার, এটা একটু বুঝতে পারিনি। না, আমার ইউজাররা পাবে এবং তারা ইন্টারনেট পাবে, যেহেতু আমি আইপি বসে ডিএসসিপি সার্ভার করে দিছি, একটা কেবল লাগাই দিছি। অতএব রাউটারে ওই পোর্ট থেকে এই সুইচের মধ্যে যত ইউজার আছে সব ইউজার ওই ব্লকের আইপি পাবে, ডিএসসিপি থেকে আইপি পাবে এবং ইন্টারনেট পাবে। এবং পিপিপি ওই সার্ভারও আমি একই পোর্টের মধ্যে কনফিগার করে রেখেছি। আমার ইউজারদেরকে পিপিপি ইউজার নেম পাসওয়ার্ড জানাই দিছি। হ্যাঁ, এই সুইচ থেকে তাদেরকে কেবল টেনে দিয়েছি, তারা পিসিতে, ল্যাপটপে অথবা টিপি লিঙ্ক রাউটারের মধ্যে ইউজার নেম পাসওয়ার্ড গুলো বসাই দিলে তারা ডায়াল করে কানেক্ট হয়ে ইন্টারনেট পাবে। দুইটা সার্ভিস এট এ টাইম একই স্যার, পোর্ট থেকে প্রথমে- চালানো স্যার যাবে। হটস্পটও তো স্যার একই পোর্ট থেকে দেওয়া যাবে স্যার। পাবে না স্যার, এই জন্য আর কি জিজ্ঞাসা করলাম। মানে প্রথমে তো অ্যান্সার দিল অনেকে যে পাবে না, ওই যে হ্যাঁ, সবাই বলছে পাবে না, এই জন্য তারা সুকস লেটার খাবে। এটা না, হচ্ছে স্যার, আমি বলছিলাম লঘু, পাবে। এটা হচ্ছে লঘু পাপ, এটা হচ্ছে লঘু পাপ। হ্যাঁ, এখন আর অস্বীকার স্যার, করার কোনটা সুযোগ নাই, স্যার? এখন আর অস্বীকার PPP করার ID সুযোগ নেই। খোলা তখন সঠিক সবাই করলো। বলছে পাবে না। আমি বলছি স্যার আমি কোন পক্ষে ছিলাম না। হ্যাঁ, যারা নিরপেক্ষ ছিল তারা দুইটা, আরো বেশি দুইটা পাবে, মানে দুইটা দুইটা মোট 4টা সুগজ লেটার। কেন নীরব থাকলো, কেন সাহস করে বললো না? তাদের শিখার ইচ্ছা নাই, তাদের আগ্রহ নাই, তারা সুবিধাবাদী। তারা দুই পক্ষেই মনে করেন ওই জুলাই আগস্টে যারা আন্দোলনের মধ্যে ঘরে বসেছিল তারা হচ্ছে নিরপেক্ষ অপরাধী, নিরপেক্ষ এবং অপরাধী। এত জঘন্য একটা একটা শাসকের বিরুদ্ধে কেন তারা প্রতিবাদ করলো না? অন্যায়ের বিরুদ্ধে যে প্রতিবাদ করে না, যে চুপ করে থাকে, সেও অপরাধী। অতএব আপনাদের নামে 4টা সুগজ লেটার যাবে যারা চুপ করেছিলেন। আর এখানে যদি একটা পিপিপি ওই আর একটা যদি ডিএসসিপি সার্ভার আর একটা হচ্ছে হটস্পট, এগুলো যদি কনফিগার করা হয় তাহলে এবার আসতেছি। আমি, আপনারা আমাকে প্রশ্ন করলে তো আমি উত্তর দিতে বাধ্য থাকবো। আগে আমি প্রশ্ন করে নিই আমার ইচ্ছা মতো, মন মতো। আপনারা আগে উত্তর দেন, তারপরে আমি দেখবো কয়জনেরটা হয় কয়জনেরটা হয় না। আগে আমাকে প্রশ্ন করেন না, আপনি তো বেশি চালাক, আমারে আগে উল্টা প্রশ্ন করতেছেন। তারপরে আমি যদি না পারি তারপরে আমারে দিবেন সুগজ লেটার ধরাইয়া। এইটা হবে না।
এইটা করা যাবে না। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে এই 2 নাম্বার পোর্টে আমার পিপিপি চলতেছে, ডিএসসিপি চলতেছে, আমি এটার মধ্যে কি হটস্পট করে আমি এই 3টা সার্ভিস একই সুইচ থেকে বিতরণ করতে পারবো? করতে পারবো স্যার। পারবো স্যার, পারবো স্যার। পিপিও প্লাস হটস্পট জোন দুটোটা একই পোর্টে চলে। তাহলে আগে দিছিলাম 2টা সুগজ লেটার, এখন দিলাম আরো একটা, মোট 3টা সুগজ লেটার এখানে আপনাদের জন্য শুধু হইলো। স্যার ডিএসসিবি সার্ভারটা না থাকলে পিপিও সার্ভার ডিএসসিপি না হটস্পট থাকলে জোন এই দুইটা ডিএসসিপি না চালানো থাকলে যাবে। তাহলে হটস্পট করা যেত, কারণ হটস্পটের ভিতরে একটা ডিএসসিপি আছে। এখন ঘটনা হয়েছে এখানে যেমন একই পোর্টের মধ্যে 2টা ডিএসসিপি করা যায় না, অথবা 2টা পোর্টের মধ্যে 2টা ডিএসসিপি সার্ভার করে সেই 2টা কেবল এনে একই সুইচে যুক্ত করা যায় না। এক ডিএসসিপি আরেক ডিএসসিপির সাথে মারামারি করে, কনফ্লিক্ট করে। হ্যাঁ, 2 পিপিপি সার্ভারও ওই 2 ইথার থেকে কেবল টেনে এনে দেওয়া যাবে না। মনে করেন ইথার 2তেও পিপিপি সার্ভার করছেন, ইথার 3তেও করছেন, এবং 2টা কেবলই এনে সুইচে লাগাই দিছেন। তার মানে তো কোনো ভিলান টিলান কনফিগার করা নাই, এটা একটা আনম্যানেজেবল সুইচ অথবা ডিফল্ট অবস্থায় আছে, আমরা কোনো মারামারি। কনফিগার করি নাই। হ্যাঁ, এরকম অবস্থায় আছে। সেই ক্ষেত্রে আমরা 2টা পিপিপি সার্ভারকে এক সুইচের মধ্যে এনে যুক্ত করতে পারবো না। এক বনে যেমন 2 ভাগ থাকতে পারে না, 2 সতীন যেমন শান্তিতে সংসার করে না, ঝগড়া লাগায় সারাদিন, ওই রকম ওই 2টাই ঝগড়া লাগাই দিবে। 2 পিপিপি সার্ভার, 2 ডিএসসিপি সার্ভার এক পোর্টে থাকতে পারে না, এক সুইচে থাকতে পারে না। আবার বলছি, স্যার আবার এখন আবার অনুমতি আবার দিলে বলছি, আমি ছোট্ট একটা কোশ্চেন করতে পারি স্যার আপনার এই আরেকটু পরে আপনি কোশ্চেনটা মনের ভিতরে লিখে রাখেন। হ্যাঁ, আরেকটু পরে নিচ্ছি কোশ্চেনটা। তাহলে সামারি হচ্ছে, আপনি 2টা 3টা 4টা পোর্টের মধ্যে 2টা 3টা 4টা পিপিপি সার্ভার তৈরি করে কেবল একই সুইচের মধ্যে আনতে পারবেন না। তৈরি করতে পারবেন, সেখান থেকে আলাদা আলাদা সুইচে কানেকশন দিয়ে আলাদা আলাদা সার্ভিস দিতে পারবেন, কিন্তু সেগুলোকে একই সুইচে আনা যাবে না। আবার কথাটা বলে নেই, কথাটা একটু মনোযোগ দিয়ে শুনেন, এই কথাটা জরুরি, এটা খুব জরুরি কথা। আমি এই মাইক্রোটিকের 5টা পোর্টের মধ্যে 5টা পিপিপি সার্ভার কনফিগার করতে পারবো, 5টা ডিএসসিপি করতে পারবো, সেই 5টা থেকে আলাদা 5টা সুইচের মধ্যে কেবল টেনে দিয়ে আলাদা 5টা নেটওয়ার্ক আমি চালাইতে পারবো। কিন্তু আমি 2টা পিপিপি ওই সার্ভারের 2টা পোর্ট থেকে একই সুইচে কেবল আনতে পারবো না, 3টা থেকে আনতে পারবো না, 4টা থেকে আনতে পারবো না। একের অধিক ডিএসসিপি একত্র করা যায় না, একের অধিক পিপিপি ওই সার্ভার একত্র করা যায় না। 2টা পিপিপি ওই সার্ভার আপনি একই সুইচে নামাইতে পারবেন না। আমার কথাটা কি ক্লিয়ার? ক্লিয়ার স্যার। ক্লিয়ার স্যার আবার প্রশ্ন করি আপনাদের। আমি যদি এই ইথার 2 3 4 5 এগুলোর মধ্যে 5টার মধ্যে 5টা আইপি বসাইয়া 5টা ডিএসসিপি সার্ভার কনফিগার করে দিছি, আমি কি ওই 5টা পোর্ট থেকে কেবল টেনে এই সুইচে নামাইতে পারবো? না স্যার। না স্যার হ্যাঁ, 5টা তো দূরের কথা, 2টা ডিএসসিপি সার্ভারকে আমরা একত্র করতে পারবো না। কিভাবে একত্র করলাম? কারণ হচ্ছে ওই যে ডিএসসিপি সার্ভার গুলো, ওগুলা যখন একই সুইচে নামাবো, তখন এক সুইচ, এই সুইচের ভিতর দিয়ে এক পোর্ট থেকে আরেক পোর্ট পর্যন্ত কানেকশন পাওয়া যাবে, কনফ্লিক্ট হবে, মারামারি করে ডিএসসিপিটা ডাউন হয়ে যাবে। অতএব 2টা ডিএসসিপি কে একটা সুইচে নামানো যাবে না। কিন্তু আমি যদি এক সুইচে না নামাইয়া আমি যদি ওই পোর্টগুলা থেকে আলাদা সুইচে কানেকশন দেই, আলাদাভাবে আলাদা নেটওয়ার্ক চালাই, আমার কোনো অসুবিধা হবে না। জি স্যার। 2টা ডিএসসিপি একত্র করা যায় না, এক সুইচে নামানো যায় না, আলাদা আলাদা রেখে আলাদা আলাদা ব্যবহার করা যায়। আপনি 5টা পোর্টে 5টা ডিএসসিপি করছেন, আলাদা 5টা সুইচ দিয়ে বিতরণ করছেন, কোনো অসুবিধা হবে না। কিন্তু ওই সুইচগুলোতে এক সুইচ থেকে আরেক সুইচে সংযুক্ত করে ফেলতে পারবেন না। দেন এক ডিএসসিপির সাথে আরেক ডিএসসিপির দেখা হয়ে যাবে, মারামারি লেগে ওই 2টা ডিএসসিপি ডাউন হয়ে যাবে। 2টা পিপিপি সার্ভার একত্র করতে পারবেন না। 2টা হটস্পট সার্ভার একত্র করবেন না। একই পোর্টের মধ্যে পিপিপি ডিএসসিপি রাখতে পারবেন, কিন্তু পিপিপি আর হটস্পটও আপনি রাখতে পারবেন, কিন্তু পিপিপি হটস্পট ডিএসসিপি একত্র করতে পারবেন না, কারণ হটস্পটের ভিতরে একটা ডিএসসিপি থাকে। অতএব আপনি ওই ডিএসসিপি আর হটস্পট একত্র করতে পারবেন না। আপনি চাইলে পিপিপিও এর সাথে ডিএসসিপি চালাইতে পারবেন, পিপিপিও এর সাথে হটস্পট চালাইতে পারবেন, কিন্তু ডিএসসিপির সাথে হটস্পট চলবে না, কারণ হটস্পটের ভিতরেও একটা ডিএসসিপি আছে। 2 ডিএসসিপি মারামারি করে ডাউন হটস্পট হয়ে নিজে যাবে। একটা ডিএসসিপি।
হ্যাঁ, হটস্পট একটা নিজেই ডিএসপি, অতএব ওটার ভিতরে ওটার সাথে ডিএসসিপি সার্ভার, জেনারেল নর্মাল ডিএসসিপি সার্ভার দুইটা একত্র করা যাবে না। পিপিপির সাথে ডিএসসিপি চালাইতে পারবেন, পিপিপির সাথে হটস্পট চালাইতে পারবেন, কিন্তু ডিএসসিপি আর হটস্পট একত্র করতে পারবেন না। দুইটা ডিএসসিপি একত্র করা যায় না, দুইটা পিপিপি একত্র করা যায় না, এক সুইচে নামানো যায় না। এবার কে যেন প্রশ্ন করতে চাইলেন, স্যার কি আমি সৌরভ স্যার। সৌরভ বলেন আপনার প্রশ্নটা এবার বলেন। স্যার পিপি ওই দেখলাম, তারপরে ডিএসসিপি দেখলাম স্যার, স্ট্যাটিক কি অপরাধ করলো স্যার? স্ট্যাটিক আইপি স্ট্যাটিক আইপি সবার সাথেই চলবে, স্যার পিপিপিও আমার এর এই সাথেও চলবে, ডিএসসিপির সাথেও চলবে, তারপর হটস্পটের সাথেও চলবে, দুইটাতে দুইটা স্ট্যাটিক আছে সেটাও চলবে। এই ইথার 2 তে একটা ডিএসসিপি আছে, ইথার 3 তে একটা, সরি ডিএসসিপি না স্ট্যাটিক, ইথার 2 তে একটা স্ট্যাটিক আছে, ইথার 3 তে একটা স্ট্যাটিক আইপি আছে, ইথার 4 এ একটা স্ট্যাটিক আইপি আছে। সবগুলোই আপনি সুইচে নামাইছেন, সবগুলোই সুন্দরভাবে চলবে, এই সুইচ থেকে সবগুলোই সুন্দরভাবে চলবে, ভিলান ছাড়াই চলবে। এখন আমি যদি একই পোর্টে পিপিওই তারপরে ডিএসসিপি স্ট্যাটিক রাখি, চলবে স্যার? হ্যাঁ চলবে। ওকে স্যার। স্যার আমার একটা প্রশ্ন ছিল। সার্ভার না তাই প্রশ্ন করেন, নাম বলে প্রশ্ন করেন। সুলতান স্যার, সুলতান বলেন আপনার প্রশ্নটা। আমি যদি মনে করেন যে আমি দুইটা পোর্ট থেকে দুইটা পিপিইউ এখানে ইয়া ওই সুইচে নামাইলাম, তখন কি আমার সুইচ থেকে যেগুলো ইউজার চলবে সেগুলোরই সমস্যা হবে, না শুধু উপরে যে আমার মনে হয় যে সার্ভারেরও সমস্যা হবে? না, রাউটারের কোনো সমস্যা হবে না, ইউজারদের সমস্যা হবে। শুধু সুইচ থেকে যেগুলো ইউজার থাকবে ওগুলোর সমস্যা হ্যাঁ, হবে? সুইচ থেকে যেসব ইউজার আছে তাদের সমস্যা হবে। আর যদি ওই দুইটা পিপিপিওই একটা ইথারে থাকে একটা ভিলানে থাকে তাহলে কোনো অসুবিধা কারোরই হবে না। অথবা দুইটাই যদি দুই ভিলানে থাকে, 5টা 5 ভিলানে, 20টা 20 ভিলানে, 100টা 100 ভিলানে থাকে, সুইচটা ম্যানেজেবল সুইচ হয়, ভিলানে ভিলানে পাস করাই দিছেন, কোনো অসুবিধা হবে না। ভিলান দিয়া যদি পিপিপিওই সার্ভার 100টাও পাস করান, আলাদা ভিলানে আলাদা পিপিপিওই, একই বিলানে দুইটা পিপিপি রাখা যাবে না, আলাদা আলাদা বিলানে 100টা 200টা 500টা চালান, কোনো অসুবিধা হবে না। আর কি বিলেন প্রশ্ন কি করতে আমরা চাইলেন? লেয়ার 3 মানে ম্যানেজেবল সুইচে করব নাকি স্যার আমরা ওই রাউটারেই করব স্যার বিলেন? ভিলান গুলা মাইক্রোটিকে করব, আর এটা হবে ট্রাঙ্ক পোর্ট। যে পোর্টে আমরা এনে নামাবো ওইটা হবে ট্রাঙ্ক পোর্ট, ওখানে সবগুলা ভিলান এলাও করা থাকবে। স্যার আমার একটু জানার ছিল। বলেন। একটা ওএলটি তে কয়টা ভিলেন চালানো যায় স্যার? আপনি 4096টা পর্যন্ত চালাতে পারবেন। মানে 4000 স্যার, 100 কোম্পানি থেকেও যদি আমি পিপিও দিনে 100 চালানো যাবে স্যার? হ্যাঁ শুধু হ্যাঁ হ্যাঁ ট্যাঙ্কিরা হ্যাঁ, ভিলেনটা চালানো বসায় যাবে, দেবে? চালানো যাবে, কোনো অসুবিধা নাই। ট্যাঙ্কিরা শুধু আলাদা ভিলেনটা ভিলানে বসায় দেবে? আলাদা ভিলানে চালাবেন, একটার মধ্যে দুইটা চালান না। হ্যাঁ, ওই ওয়েলটির ভিতরে সুইচের মতো, সিসকো সুইচের মতো ভিলান কনফিগার করা যায়, ওইভাবে ভিলান কনফিগার করে দিবেন, সুন্দর চলবে, কোনো অসুবিধা হবে না। তবে বিটিআরসির একটা আইনগত বৈধতার ব্যাপার আছে, বিটিআরসি চায় না, এখন সামনে অনুমোদন দিয়ে দিবে, অ্যাক্টিভ শেয়ারিং পারমিশন দিয়ে দিবে বিটিআরসি, আইএসপি টু আইএসপি শেয়ার করার, রিসোর্স শেয়ার করার একটা পারমিশন আসতেছে শীঘ্রই। তার আগ পর্যন্ত এখনো ইলিগাল আছে যে একই সুইচের মধ্যে আপনি দুইটা আইএসপি এনে ঢুকাবেন, দুই জায়গা থেকে এনে লাইন দিবেন, এটা এখন পর্যন্ত ওটা নিষেধ আছে। ওটা হচ্ছে একটা আইনগত, বাংলাদেশে একটা আইনগত, যতদিন ধরতে না পারবে ততদিন আপনি চালাতে পারবেন, কিন্তু টেকনিক্যালি কোনো প্রবলেম নাই। আর চ্যাট বক্সে কি যেন একজন চ্যাট করছে, কি দেখেন একটা চ্যাট মেসেজ দিছিল। আমি তো আজকে প্রবলেম বার প্রথমবার ক্লাস করছি, আমি কিছু বুঝতেছি না, আমি ভুল করে আমার নাম দিয়ে দিছে, আমার নামটা কাটা দেয়া যায় না। আমরা কিন্তু এখনো ক্লাস শুরু করিনি, এখন অ্যাকচুয়ালি আমরা নেটওয়ার্ক সম্বন্ধে কিছু প্রাথমিক ধারণা থাকা দরকার সবার। অনেকের স্যার, উনি ধারণা মনে হয় আছে, আজকেই অনেকের ভুল প্রথমে ধারণা শিখে আছে, এই ভুল ধারণাগুলো সংশোধন করা দরকার। এই জন্য আমরা ক্লাস শুরুর আগে কিছু আলোচনা করতেছি। এরপরে আমরা এখনো কিন্তু ক্লাস শুরু করিনি, এরপর আমরা আইপি নিয়েও কিছু আলোচনা করব। আইপি, প্রাইভেট আইপি বা পাবলিক আইপি, এগুলো আবার সাবনেটিং, /30 মানে 4 আইপি, /29 8 আইপি, এগুলো নিয়েও আমরা একটু আলোচনা করব ক্লাস শুরুর আগে। এগুলো আমাদের দৈনিকই আইপি নিয়ে কিছু না কিছু আলোচনা থাকবে। আইপি নিয়ে, নেটওয়ার্কের তো স্যার আইপি।
হ্যাঁ, আইপি ছাড়া তো নেটওয়ার্ক হয় না। আইপি ছাড়া কোনো কিছু নেটওয়ার্কের কোনো এক্সপিরিয়েন্সই কাজে লাগবে না, শুধু কনফিগার জানলে কাজ হবে না, আইপি জানতে হবে, সমস্যার জায়গা ভালোভাবে হইল জানতে হবে। স্যার আইভি, হ্যাঁ, সমস্যার আইপি জায়গাটাই হইল সবচেয়ে আইভি। ইম্পর্টেন্ট। স্যার একটা ওকে, ব্যক্তিগত কোশ্চেন করতে পারি স্যার? হ্যাঁ বলেন। স্যার আমার হচ্ছে 1000টা ক্যামেরা আছে, এখন এই 1000টা ক্যামেরাতে আমি ইন্টারনেট প্রোভাইড করব কিভাবে তাহলে স্যার? এখন প্রাইভেট আইপি দিবেন। না, প্রাইভেট আইপি দিলাম স্যার, এখন প্রত্যেকটাতেই আমি ব্যান্ডউইথ দিব স্যার, তাহলে সেক্ষেত্রে কি স্যার সুইচে কোন একটা আইপি থেকে দিব না কিভাবে করবো স্যার, একটু যদি বলতেন। আচ্ছা, আমি বলে দিচ্ছি। ওগুলাকে স্ট্যাটিক আইপি দিতে পারেন, ডিএসসিপি আইপিও দিতে পারেন। কিভাবে দিবেন? যদি আপনার 200-250 আইপি দরকার হয় তাহলে /24, যদি 512টা থাকে দুইটা বাদ দিলাম, 500 আইপি দরকার হয় /23, এখানে 24 না বসে 23 বসাবেন। হ্যাঁ, আর যদি আপনার 1000 আইপি লাগে 22 বসাবেন, 2000 লাগলে তাহলে 21। 21, জি স্যার। হ্যাঁ, আর যদি 4000 লাগে তাহলে 20, 8000 লাগলে 19। স্যার এইভাবে। ওইটা স্যার ওই পুল ক্রিয়েট করে ওই পুলের মধ্যে এমবি দেখাই দিব স্যার? হ্যাঁ হ্যাঁ, পুল পুল একাই তৈরি হয়ে যাবে, একাই আইপি রেঞ্জ ডিএসসিপি যদি করে দেন, একাই পুল তৈরি হয়ে যাবে, একাই ওই পরিমাণ আইপি একটা বাদ দিয়ে, গেটওয়ে আইপি এবং শুরুর আইপি শেষের আইপি বাদ দিয়া ক্লায়েন্টের জন্য সে রেডি করে ফেলবে। যত ডিভাইস লাগাইতে থাকবেন আইপি পাইতে থাকবে। এই জিনিসটাই তাহলে আমি একটু দেখাই নেই। আমরা এখনো ক্লাস শুরু করি নাই, আমরা আইপি নিয়ে কথা বলতেছি। আমি এখন তাহলে এই আইপি সম্বন্ধে একটু বুঝায় নেই। যাদের মাইক্রোফোন থেকে ইকো আসে, আবিদ একটু মিউট রাখেন, প্রশ্ন করা ছাড়া বাকি সময়টাতে একটু মিউট রাখেন। আচ্ছা, আমি এখন একটু চেষ্টা করি, দেখি। হ্যাঁ, একটা রাউটারে ঢুকতে পারছি। ইথার ইন্টারফেস, মনে করেন ইথার 10 এর মধ্যে কোনো আইপি বসানো নাই। আইপিতে গেলাম, অ্যাড্রেসে গেলাম, এটাতে আমি ইথার 10 এর মধ্যে একটা আইপি বসাইলাম। আইপিতে গেলাম, অ্যাড্রেসে গেলাম, প্লাসে ক্লিক করলাম, ইথার 10 এর মধ্যে একটা আইপি বসাইলাম 192.168.0.1/24। এখানে কয়টা আইপি আমি ক্লায়েন্টকে দিতে পারবো? ওকে, ইথার 10 থেকে একটা সুইচের মধ্যে একটা কেবল টেনে দিলাম। 52টা স্যার। 254। হবে, দুইটা বাদ আইপি যাবে। আছে। এখন এটার উপর আমি মাউস ধরলাম, এখানে আইপি দেখাচ্ছে 0.0 থেকে 0.255 পর্যন্ত। 0 সহ যদি গণনা করি তাহলে আইপি আছে 256টা। 256টা তো আর আমরা ব্যবহার করতে পারবো না, 256টা ব্যবহার করতে পারবো না, দুইটা বাদ যাবে, 0 এবং 255 বাদ যাবে। 0 কে বলে নেটওয়ার্ক অ্যাড্রেস, 255 কে বলে ব্রডকাস্ট অ্যাড্রেস। আপনারা যারা নতুন, যারা একদমই আইপি সম্বন্ধে কিছুই জানেন না, তারা শুনে রাখেন, প্রত্যেক ভাগের শুরুর আইপি শেষের আইপি বাদ দিতে হয়। আর তারপরে শুরুর আইপিটার পরের আইপি যেটা, যেমন 0.0 ছিল আমার নেটওয়ার্ক, 0.0 পরে হচ্ছে 0.1, সেটা আমি রাউটারে বসাইছি। এই আইপিটাও ক্লায়েন্টকে দিব না, যেটা রাউটারে বসাইছি এটা হয়ে গেল গেটওয়ে, এটা হয়ে গেল গেটওয়ে, এটা আমি ক্লায়েন্টকে দিব না, ক্লায়েন্টকে দেব। হ্যাঁ, শোনা যায়। ক্লায়েন্টকে দেব 2 থেকে 254 পর্যন্ত। কোনো প্রশ্ন আছে? আচ্ছা, 2 থেকে 254 পর্যন্ত এই আইপি গুলো আমরা ক্লায়েন্টকে দেব। এখন আমি দেখাই, আইপিতে গেলাম, ডিএসসিপি সার্ভারে গেলাম, ডিএসসিপি সেটআপে গেলাম, ইথার 2 নিলাম, ইথার 9 নিয়ে দেখাই। আমি 9 এ গেলাম, নেক্সটে গেলাম, সে আইপি দেখাইতেছে 0000, মানে আমার 9 এ কোনো আইপি বসানো নাই, মানে এটা দিয়ে আমার ডিএসসিপি করা যাবে না। আবার ব্যাকে গেলাম, ইথার 10 দিলাম, ইথার 10 এর মধ্যে একটা আইপি আমি বসাইছিলাম, নেক্সটে গেলাম, এখন দেখাইতেছে এই ব্লকের আইপি দিয়ে ডিএসসিপি করবে 0.0, এটা হচ্ছে নেটওয়ার্কের অ্যাড্রেস, এটা হচ্ছে ব্লকের নাম 0.0। নেক্সটে গেলাম 0.1, এটা হচ্ছে গেটওয়ে আইপি, বাম পাশে লেখা আছে গেটওয়ে ফর ডিএসসিপি নেটওয়ার্ক, এই 0.1 হবে গেটওয়ে। নেক্সট ক্লায়েন্টকে দেবে 2 থেকে 254 পর্যন্ত। আমরা যেটা বলছিলাম যে এক আইপিটা রাউটারে বসাইছি, এক ক্লায়েন্টকে দেওয়া যাবে না, ক্লায়েন্টকে দিতে হবে 2 থেকে 254 পর্যন্ত।
স্যার এই জায়গায় যদি আমরা স্যার ওই যে 23 বসাইতাম স্যার, এই জায়গায় তো আসতেছি 2 থেকে আসতেছি, ওই জিনিসটাও আমি আলোচনা করব আপনাদের সাথে। আমি এটাকে একটু বড় করতে চাচ্ছিলাম, বড় তো করতে পারছি না। আচ্ছা যাই হোক, এখানে আমি বামে ডানে বামে গিয়ে দেখাই দিচ্ছি। 192.168.0.2 থেকে শুরু করে 192.168.0.254 পর্যন্ত এই আইপি গুলা আমার রেডি। এখন আপনি যে প্রশ্ন করছেন, এই জায়গায় যদি আমি 23 দিতাম তাহলে ওখানে সেট আপ করার সময় কি লেখা আসতো? একটু আগে আমরা দেখলাম, একটু আগে দেখলাম 2 থেকে 254 পর্যন্ত দেখাইছে, আমি দিলাম 23। 23 মানে কত আইপি? 512 512 512। বাদ যাবে কয়টা? দুইটা। তিনটা। আচ্ছা, যারা 2টা বলছেন তারাও ঠিক বলছেন, যারা 3টা বলছেন তারাও ঠিক বলছেন। আচ্ছা, প্রথমত থিওরিক্যালি বাদ যাবে একদম শুরুর আইপিটা এবং একদম শেষের আইপি, 2টা বাদ গেল। আর একটা আইপি আমি রাউটারে বসাইছি, এটাও বাদ গেল। এটা আমি ক্লায়েন্টকে দিতে পারবো না। ক্লায়েন্টকে দিতে পারবো 2 থেকে, এখানে যেহেতু 23 বসাইছি, 0.2 থেকে 1.254 পর্যন্ত ক্লায়েন্টকে দিতে পারবো। 1.255 হচ্ছে ব্রডকাস্ট। আমি চলে যাচ্ছি ডিএসসিপি সার্ভার সেট আপে, সেখানে কি দেখায়? ডিএসসিপি সেট আপ 10, নেক্সট। আগে দেখাইছিল 24, এখন দেখাইছে 23, নেক্সট। গেটওয়ে 0.1, নেক্সট। এখানে 0.2 থেকে শুরু করে 1.254 পর্যন্ত। আগে কিন্তু 0.254 বলছিল, এই জায়গায় কিন্তু আগে আসছিল 0.2 থেকে 0.254 আসছিল, এখন কিন্তু 1.254 আসছে। 1.254 মানে কি? এটাকে যদি আমি বড় করি, হ্যাঁ, এই 0.2 থেকে 1.254, তার মানে কিন্তু এখানে 2টা ব্লক আছে। এটা কি বুঝতে পারছেন? এখানে যে 2টা ব্লক আছে, জি স্যার। 01 0 ডট সকল আইপি, 1 ডট সকল আইপি। এটা মাথায় ভালো করে দুইটা ক্লিয়ার করে ব্লকেরই সেট আইপি করে নেন। নিয়ে ফেলছে। 0 ডট সকল আইপি, 1 ডট সকল আইপি। এখানে কিন্তু 2টা ব্লক আছে, 2টা ব্লকের মধ্যে আইপি আছে 256 × 2, 512টা আইপি আছে। আর যদি আমি ওখানে 22 বসাইতাম স্যার, মোট বাদ যেত তাহলে কয়টা? 22 মানে কয় ব্লক আইপি? 4 ব্লক। 3 ব্লক 1024 নাকি? সরি 3 ব্লক। 22 মানে 3 ব্লক। 24 মানে 1 ব্লক, মানে 256। 23 মানে 2 ব্লক। 22 মানে 3 ব্লক। এটা মাল্টিপ্লাই হয়। এটা সব সময় ডাবল হবে, একটা করে বিট কমে গেলে ডাবল হবে। আগে যেহেতু 2 ব্লক ছিল, এখন 4 ব্লক হবে। ওকে করলাম, এটার উপর মাউস ধরলেও আমাকে দেখাবে 0.0 থেকে 3.255, 0 ডট সকল আইপি, 1 ডট সকল আইপি, 2 ডট সকল আইপি, 3 ডট সকল আইপি। এই কথাটা কে কে বুঝেন নাই? স্যার আবার বলেন স্যার। কে কে বুঝেন নাই? স্যার আবার একটু বলেন স্যার। স্যার আরেকবার একটু আকরাম, বলে ভালো হয়। আকরাম, সুজন। আচ্ছা, আপনাদেরকে একটা চার্ট দিয়েছিলাম, সেই চার্টের মধ্যে লেখা ছিল কত বিট ইকুয়াল টু কত আইপি। এই চার্টের আরো নিচের দিকে যদি আমি যাই, নিচের দিকে গেলে আপনারা দেখতে পাবেন এই /24 মানে 256 আইপি, 23 মানে 256 এর ডাবল, 2 × 256, 22 মানে হচ্ছে 4 × 256, 21 মানে হচ্ছে 8 × 256। 8 ব্লক, 4 ব্লক, 8 ব্লক, 16 ব্লক, 32 ব্লক, এইভাবে একটা করে বিট কমলে আইপি ডাবল হবে, একটা করে বিট কমলে আইপি ডাবল হবে। ওই ফাইলটার নিচের দিকে যে ফাইলটা দিয়েছিলাম, যারা পান নাই আবার দিয়ে দিব। কথা হয়েছে যে /24 থেকে যত নিচে নামতে থাকবেন, বিট একটা করে কমলে আইপি ডাবল হবে। এই কথাটা বুঝছেন সবাই? জি জি স্যার। স্যার। আচ্ছা, তাহলে 24 বিটে আইপি আছে 1 ব্লক, 23 বিটে 2 ব্লক, 22 বিটে 4 ব্লক। 4 ব্লক এখানে কোথায়? আমি তো দেখি 3 ব্লক। এখানে 3.255 পর্যন্ত, তার মানে তো এখানে 3 ব্লক আছে। 1 ব্লক 256টা স্যার, 2 ব্লক জিরো আর এক 508টা, ব্লক স্যার। 4 ব্লক স্যার 1024টা। 31 ব্লক। হ্যাঁ, মোট 4টা ব্লক আছে এখানে। যেমন 0 ডট সকল আইপি, এটা একটা ব্লক। 1 ডট সকল আইপি, এটা আরেকটা ব্লক। 2 ডট সকল আইপি, এটা আরেকটা ব্লক।
থ্রি ডট সকল আইপি এটা আরেকটা ব্লক। তাহলে আমি ব্লক পেলাম 4টা, 0 ডট ব্লক, 1 ডট, 2 ডট, 3 ডট, মোট 4টা ব্লক পাইলাম। এখন আমি ডিএসসিপি করতে গেলে আমাকে কি দেখায়? স্যার। আইপি বলেন। স্যার আমরা যদি স্যার গেটওয়ে যেমন 1 দেই, তো আমরা যদি গেটওয়ে 3 দেই তাহলে কি 0 মানে 1 আর 2 ওইটা কি আইপি বাদ পড়ে যায় স্যার? না, বাদ পড়ে না, ওটা সামনে নেবে পিছনেও নেবে। আচ্ছা, একটু পরে দেখাইতেছি আপনার ওটা। আপনার ওই প্রশ্নের অ্যান্সারও দিব, ওই প্রশ্নের অ্যান্সারটাও দিব। দাঁড়ান, ইন্টারেস্টিং একটা প্রশ্ন করছেন। আপনাদের মাথায় যে কত প্রশ্ন কিলবিল করে, আমাকে 1 ঘন্টা পর্যন্ত তো আপনারা কোনো ক্লাসই শুরু করতে দেন না। প্রশ্নের পর প্রশ্ন, প্রশ্নের পর প্রশ্ন। অসুবিধা নাই, আপনারা বুঝতেছেন, শিখতেছেন, জানতেছেন, এবং এই জিনিসগুলা অত্যন্ত বেসিক, অত্যন্ত প্রয়োজনীয় নলেজ। এগুলা যদি আপনারা মনের ভিতরে গোপন করে রেখে দেন, প্রশ্ন যদি না করেন, তাহলে এই যে শিখতে আসছেন টাকাটা উসুল হবে না, আর আমিও শিখে মজা পাবো না। সবাই যদি চুপচাপ বসে থাকে, আমার ক্লাস নিতে একদম ভালো লাগে না। হয়তো তারা কিছুই বোঝে নাই, নয়তো তারা সব পারে। আসলে দুইটার কোনোটাই না, কিন্তু তারা লজ্জায়, সংকোচে, জড়তার কারণে প্রশ্ন করতে পারতেছে না, শিখতে পারতেছে না, শিখতে চাচ্ছে না। অতএব আপনারা প্রশ্ন করতেছেন, এটা ভালো, তবে আমার একটু ক্লাস নিতে দিয়ে সামনে দিকে স্যার আরো প্রশ্ন বাড়বে স্যার, যতই জানবো অসুবিধা নাই, ততই প্রশ্ন অসুবিধা বাড়বে। নাই, আমার কোনো অসুবিধা নাই, তবে আমার একটু ক্লাস নিতে দিয়েন। আমার তো একটা অঙ্গীকার আছে, এই সিলেবাসটা আমি শেষ করব। আমি যদি সিলেবাসটা শেষ না করতে পারি, তাহলে তো আমার কোম্পানি আমারে ছাড়বে না। ওকে, আমি নেক্সটে গেলাম। এখন কিন্তু 22 বসানো আছে, নেক্সটে গেলাম। এখানে লেখা আছে 22, 0.0/22, এই ব্লক দিয়ে ডিএসসিপি হবে। নেক্সট গেটওয়ে হচ্ছে 0.1। একজনে প্রশ্ন করছে 0.1 আমরা যদি রাউটারে না বসাই 0.3 বসাই, তাইলে কি হবে? ওই প্রশ্নের উত্তর একটু পরে দেব। নেক্সট 0.2 থেকে 3.254 পর্যন্ত আইপি ক্লায়েন্টকে দেবে। 0.2 থেকে 0.3, 0.4, 0.5 এইভাবে 0.255 পর্যন্ত দেওয়া হয়ে গেলে 1.0 দিবে, 1.1, 1.2, 1.3 এইভাবে 1.255 দেওয়া হয়ে গেলে 2.0 দিবে, 2.1, 2.2, 2.3, 2.255 পর্যন্ত দেওয়া হয়ে গেলে 3.0 দেবে, 3.1, 3.2 এইভাবে 3.254 পর্যন্ত দেবে। 3.55 হচ্ছে ব্রডকাস্ট। নেক্সট ডিএনএসটা আমরা বসানো নাই, এই জন্য ডিএনএস সে খুঁজে পায় নাই। আমরা শুরু করার আগে ডিএনএসটা বসাই নেব সব সময়, তাহলে ওখানে ডিএনএসটা একাই চলে আসবে। এই যে এখানে আইপি ডিএনএস এর মধ্যে ডিএনএসটা বসাই দিবেন, তাহলে ডিএনএসটা ওখানে একাই পেয়ে যেত। স্যার দেওয়া হয় নাই। DHCP1 স্যার এটা লাল কেন লেখা আছে? এটা লাল দেখাইতেছে কারণ ওই পোর্টের মধ্যে আনপ্লাগ। কেবল লাগানো নাই, এই মুহূর্তে কেবল লাগানো নাই। কেবল যদি লাগাই, সাথে সাথে এটা কালো হয়ে যাবে। একটু পরে কেবল লাগাই দিমুনি, তখন কালো হয়ে যাবে, দেখতে পাবেন ওই ব্লকের আইপি আমার ল্যাপটপ পেয়ে যাবে। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে, যে আমরা যদি 1 না বসে, মনে করেন আপনি একটা জমি কিনছেন, একটা বাড়ি করতেছেন। হ্যাঁ, বাড়ির সব বাসায় দেখবেন যে মেইন রোডের সাথে তার বাসার গেট বানাইছে। আপনি যদি চান বাসার পিছন সাইডে নিয়ে গেট বানাবেন, আপনি বানাইতে পারেন, আমার কোনো আপত্তি নাই, কিন্তু দেখতে ভালো দেখা যায় না। সবাই একদম মেইন রোডের দিকেই তার বাসার গেট বানায়। হ্যাঁ, এক আইপিটাকেই সবাই গেটওয়ে বানায়। কিন্তু আপনার ধরেন ইচ্ছা হয়েছে 1 না 5কে আপনি গেট বানাবেন। ওকে, ঠিক আছে, বানান। আপনার লোকজন পাগল কবে, আমার কি? তবে আমার ছাত্রকে কেউ পাগল বলবে, এটাও তো ভালো কথা না। এই জন্য বলবো, পাগল যদি বলেও স্যার কাজ হবে কিন্তু। কাজ হবে, 100% কাজ হবে, কোনো সমস্যা হবে না। এখন আমরা /24 বসাইলাম, এখন রেজাল্টটা দেখি। আমরা বসাইছি 0.4/24, এটার মধ্যে আপনারা বুঝা যাবেন, যা যা বুঝার বুঝা যাবেন। এটাকে আমি গেটওয়ে বানাইলাম, 4 আইপিটাকে আমি গেটওয়ে বানালাম। এখন আমি গেলাম ডিএসসিপি সেট আপ করতে, সেখানে আমি কি কি বলে দেখেন। এখানে 2টা অ্যাড্রেস টু গিভ আউটের অপশন দিবে না? হ্যাঁ হ্যাঁ দিবে। এই প্রথম দিকের আইপি গুলাও সে ক্লায়েন্টকে দিবে, 4 বাদ দিয়ে 5 থেকে আবার বাকি আইপি গুলা ক্লায়েন্টকে দিবে। আমরা যাচ্ছি, নেক্সটে যাচ্ছি, দেখেন নেক্সটে যাচ্ছি। ইথার 10 দিয়ে একটা ডিএসসিপি করতেছি। নেক্সটে গেলাম, বললো যে এই ব্লকের /24 আইপি নিয়ে এসে ডিএসসিপি করবে। আমি বললাম ঠিক আছে, নেক্সট। সে বলতেছে 0.4 হচ্ছে গেটওয়ে। আমরা যে 0.4 বসাইছি সে বুঝে নিছে 0.4 হবে সবার গেটওয়ে। আপনি যদি স্ট্যাটিক ভাবে ডিএসসিপি আগে তো না ছিল করে, 0.1।
হ্যাঁ, আগে ছিল 0.1 গেটওয়ে, এখন বসাইছি 0.4 আইপি অ্যাড্রেসে। আপনি যদি ডিএসসিপি সার্ভার না করে সবাইকে আইপি দিয়ে দেন, হ্যাঁ, ওই 4 আইপিটাকে গেটওয়ে হিসেবে বসাই দেন, তাহলেও সবাই ইন্টারনেট পাবে। আচ্ছা, যাই হোক, 4 হচ্ছে গেটওয়ে। নেক্সটে গেলাম, এখন কি বলে দেখেন, এটা একটু বড় করি। দেখেন, এখানে সে একা একাই দুইটা পুল দেখাইছে, হ্যাঁ, দুইটা ভাগ দেখাইছে। 1 থেকে 3 পর্যন্ত ক্লায়েন্টকে দিবে, 4 বাদ দিছে। এরপরে লিখছে 5 থেকে 254 পর্যন্ত ক্লায়েন্টকে দিবে। ওই যে চার চার একটা মাঝখানের আইপি পড়ে গেছে, ওইটাকে বাদ রেখে সে দুইটা রেঞ্জ বানাইছে, 1 থেকে 3 পর্যন্ত দিবে। আবার এই তিনটা শেষ হয়ে গেলে আবার 5 থেকে 254 পর্যন্ত ক্লায়েন্টকে দিবে। হ্যাঁ, নেক্সট নেক্সট ফিনিশ, নেক্সট 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 সাকসেসফুলি। হ্যাঁ, এই পুলের মধ্যে ঢুকে দেখি দুইটা রেঞ্জ দেওয়া আছে, আইপি পুল। এটা তো আগেরটা, এটা মুছে দিলাম। এই পুলের ভিতরে কি আছে? এই পুলের ভিতরে দুইটা লাইন আছে। হ্যাঁ, এই পুলের ভিতরে মোট দুইটা লাইন আছে, 1 থেকে 3 পর্যন্ত। একটু বড় করি, আর দুইটা দুইটা 1 থেকে, হ্যাঁ, দিব স্যার ওখানে। 1 থেকে 3 পর্যন্ত, 5 থেকে 254 পর্যন্ত। আপনিও যদি কোনো পুল বানান, হ্যাঁ, দুইটা রেঞ্জ নিচে লিখে দিবেন, 3টা লিখে দিবেন, 4টা লিখে দিবেন। এইভাবে অনেক আইপিও আপনি ম্যানুয়ালি বানাইতে পারেন, এরকম বানানো যায়। একটা পুল শেষ হয়ে গেলে আরেকটা থেকে আইপি দিবে। আপনি যেহেতু মাঝখান থেকে গেটওয়ে বানাইছেন, এই জন্য প্রথম দিকে 1 থেকে 3 পর্যন্ত রাখছে, এরপরে 5 থেকে 254 পর্যন্ত রাখছে। সেই স্যার হিসাব আমার ঠিক এই রাখছে। স্যার আমার এই ফুলের জায়গায় মধ্যে একটা যদি জিনিস আমি জানার স্যার ছিল 10 স্যার। দিতে চাই, দিতে পারবেন। 10 দিলে 1 থেকে 9 পর্যন্ত একটা পুল তৈরি হবে, 11 থেকে 254 পর্যন্ত আরেকটা পুল তৈরি হবে। অসুবিধা, একই কথা, একটা বুঝলে স্যার সবই বুঝবে। স্যার আমার ফুলের মধ্যে একটু কিছু জানা ছিল স্যার। হ্যাঁ, ফুলের মধ্যে একটু জানা ছিল স্যার। বলেন। আইপি ফুল। আচ্ছা স্যার, যে আইপি ফুলের মধ্যে কিছুদিন আগে বলছে, ওই যে একটা ভিডিওতে দেখছিলাম স্যার, যে নামটা, হ্যাঁ মানে নামটা ধরে ধরে এগোতে হবে, হ্যাঁ। তো সেক্ষেত্রে এখানে আমরা যে আইপি লিস্টটা বাড়াই, যে এখানে আপনি আমরা স্যার যে 4টা ব্লক ধরলাম, হ্যাঁ। তো 4টা ব্লক ধরে এখানে যদি আমি আমার ইচ্ছা মতন আইপি পুলের মধ্যে বসাই, সাপোজ 1 থেকে 2 থেকে 7 পর্যন্ত, পরের পুলে যে 7 বসাইলাম, তো সেটা কি নিবে স্যার নাকি একটা একটা কথা আছে এখানে। পুল আপনি ইচ্ছা মতো বানাইলেন, ইচ্ছা মতো বিতরণ করলেন, তা হবে না। আপনাকে পুল বানাইতে হবে, যে নেটওয়ার্কটা আপনি এখানে আইপি বসাইছেন সেই ব্লকের আইপি গুলা ব্যবহার করে আপনাকে পুল বানাইতে হবে। এখানে আইপি রেডি করছেন 0 থেকে 255, এর মধ্যে যে আইপি গুলা আছে। স্যার এইটা না স্যার, ওই যে আমরা যে পিপির জন্য যে পুলটা তৈরি করি না স্যার, ওটার কথা বলছিলাম স্যার। হ্যাঁ, ওখানে আপনি যে কোনো ব্লকের আইপি দিবেন। পিপিপিও এর ক্ষেত্রে প্রোফাইল বানানোর আগে আমরা যে পুলগুনা বানাই, ওগুলা আপনি যে কোনো ব্লকের প্রাইভেট আইপি দিবেন। সাধারণত প্রাইভেট আইপি দিয়ে সবাই বানায়। একটা দুইটা পাবলিক আইপি এর ব্লক বানাইতে পারেন, কেউ যদি টাকা বেশি দেয় তাকে রিয়েল আইপি দিতে চাইলে। ওখানে আপনি বিভিন্ন ব্লকের আইপি দিয়ে বানাইতে পারেন। সেই ব্লকের আইপি এখানে আগে থেকে ইথারে বসানো থাকতে হবে না। এটা ডিএসসিপির জন্য লাগে, স্ট্যাটিকের জন্য লাগে, কিন্তু পিপিপিও এর জন্য আগে থেকে ইথার 2, ইথার 3 বা ল্যান সাইডে আগে থেকে আইপি বসায় রাখার দরকার নাই। স্যার আমি হয়তো বুঝতে পারিনি, মানে আমি বুঝেছি স্যার একবার। কারণ আমরা পিপিপি এর জন্য যে পুলটা তৈরি করি না স্যার, তো ওই পুলটার মধ্যে যে আমরা যে একটা ব্লক তৈরি করি, যেমন 2 থেকে 254 পর্যন্ত, হ্যাঁ, 2 থেকে 254 পর্যন্ত, এখানে আমরা একটা ব্লক পাই স্যার, 254টা। আমরা 4টা ব্লকের জন্য ওই যে 1024টা পাই, হ্যাঁ 4টা ব্লক। হ্যাঁ, সেক্ষেত্রে আমরা দিতে হবে হচ্ছে কতজনে দিতে হবে স্যার বলছিলেন, আমার খেয়াল নাই বলতে। আচ্ছা যাই হোক, আমি ওই জায়গাতে যদি আমি 4টা ব্লক না নিয়ে যদি 3টা ব্লক নেই বা 2টা ব্লক নেই, এরকম নেওয়া যাবে? নেওয়া যাবে। ওই হারেই ব্যান্ডউইথ কন্ট্রোল করা লাগবে। পিসি কিউ গুলা দিয়ে যখন ব্যান্ডউইথ কন্ট্রোল করবেন, ওই কিউর মধ্যে সেই কয়টা ব্লকই আপনি ঢুকাই দিবেন। হ্যাঁ, ওখানে আপনি 2 ব্লক 3 ব্লক নিতে পারবেন, কোনো সমস্যা নেই। তবে সাধারণত ব্যান্ডউইথ কন্ট্রোলটা কি আজকে আইদার দেখানো এক হবে? ব্লক
সাধারণত প্র্যাকটিসটা কি থাকে, 1 ব্লক অথবা 2 ব্লক অথবা 4 ব্লক অথবা 8 ব্লক অথবা 16 ব্লক অথবা 32 ব্লক নেয়, এইভাবে নিলে মিলায়া সামনের দিকে আগাইতে পারবেন। তা না হলে এক জায়গায় 3 ব্লক, এক জায়গায় 5 ব্লক, এক জায়গায় 7 ব্লক নিছেন, এইরকম করে আপনার আইপির আপনি খেই হারায় ফেলবেন, কদিন পরে সব জগা খিচুড়ি হয়ে যাবে। এই জন্য ভালো হয় আপনি আইদার 1 ব্লক অথবা 2 অথবা 4 অথবা 8 অথবা 16 ব্লক নেবেন, তাহলে আপনার হিসাব মেনটেন করা সহজ হবে। আর একটু কথা বলতাম স্যার। বলেন। আমি কিন্তু এখনো ক্লাস শুরু করিনি আজকে। হ্যাঁ হ্যাঁ, ওটাই বলছি স্যার। আমাদের এখানে তো বাংলাদেশ সরকার তো অনেক ভালো সাপোর্ট দিচ্ছে ইলেকট্রিসিটির। স্যার 1 ঘন্টা পর পর কারেন্ট যায়, এখন আমি হ্যাঁ। তো ওই শিডিউলে পড়ে গেছি, ক্লাস তেমন শুরু করতে পারলেন না। আচ্ছা, কারেন্ট চলে গেলে সব অসুবিধা নাই, বন্ধ হয়ে আমরা যাচ্ছে। ক্লাস রেকর্ডিং দিয়ে দেব। যে গুগল ড্রাইভ দেওয়া আছে আপনাদের, ওই ড্রাইভের ভিতরেই ক্লাস রেকর্ডিং পাবেন। বিনা প্রশ্নে, বিনা খোঁজাখুঁজিতে আপনার ওই ড্রাইভের ভিতরে যায় ওই ক্লাস কত নাম্বার, আগের 4 নাম্বার পর্যন্ত ক্লাস হয়ে গেছে, আজকের হ্যাঁ এই হ্যাঁ ক্লাস স্যার। রেকর্ডিংটা 5 নাম্বার ক্লাস হিসেবে আপনি পেয়ে যাবেন, প্রশ্ন না করলেও। তো আমরা একটু আগাই স্যার ক্লাসের হ্যাঁ, দিকে। আমরা চলে যাচ্ছি ক্লাস রিভাইজ করতে। আমরা এতক্ষণ কি দেখলাম, আমরা নেটওয়ার্ক কিভাবে করা যায়, কিভাবে করতে হয়, নেটওয়ার্ক শুরু করার আগে আমাদের কিছু প্রাথমিক ধারণা তৈরি করে নিতে হয়, নেটওয়ার্ক কাজ করার আগে আমাদের নেটওয়ার্ক সম্বন্ধে কি করা যায় কি করা যায় না, এই ধরনের কিছু প্রাথমিক নলেজ দরকার হয়, আমরা সেগুলো নিয়ে এতক্ষণ আলোচনা করলাম। এবং আইপি সংক্রান্ত কিছু ধারণা থাকা লাগে, কারণ আপনি কনফিগার করতে গেলেই সামনে আসবে আইপি, এই জন্য আমরা আইপি নিয়েও কিছু আলোচনা করে নিলাম। এখন আমাদের ক্লাস শুরু হচ্ছে কনফিগার। ক্লাসের মধ্যে আমরা আজকের আগের দিন শিখেছিলাম অটো আইপি রিসিভ, পিপিপি ডায়ালার, তারপরে স্ট্যাটিক আইপি। আর বিতরণের ক্ষেত্রে প্রশ্ন করেন না এখন। আর বিতরণের জন্য স্ট্যাটিক আইপি বিতরণ, ডিএসসিপি সার্ভারের মাধ্যমে অটো আইপি বিতরণ, পিপিপিও এর মাধ্যমে ইউজার নেম পাসওয়ার্ড বিতরণ। এই কনফিগার গুলা আশা করি আপনাদের মনে আছে। আমি এই কনফিগার গুলা মনে আছে কিনা তাই শুধু একটু যাচাই করে নিয়ে আমরা নতুন কনফিগারে চলে যাচ্ছি। আজকের ক্লাস হবে ব্যান্ডউইথ কন্ট্রোলের উপরে। ব্যান্ডউইথ কন্ট্রোলের আগে আপনাদেরকে আমি একটু প্রশ্ন করে নিতে চাই। আপনারা আমাকে বলবেন যে আমি যদি অটো আইপি রিসিভ করতে চাই, কোথায় যাব, কি অ্যাড করব? আইপি আগে অটো আইপি রিসিভ করবেন স্যার? হ্যাঁ, তাহলে স্যার ডিএসসিপি স্যার, ডিসিপি সার্ভার। ডিএসসিপি সার্ভার, আমি আইএসপি থেকে অটো আইপি রিসিভ করব। ডিসিবি ক্লায়েন্ট স্যার। ডিএসসিপি ক্লায়েন্ট স্যার, ডিএসসিপি ক্লায়েন্ট ক্লাসে ক্লিক করে ইথার 1 অ্যাড করব। আর যদি আইএসপি আমাকে পিপিপি ইউজার নেম পাসওয়ার্ড দেয়, তাহলে সেটা আমি interface কোথায় থেকে গিয়ে user অ্যাড করব? আইপি Interface। থেকে ইন্টারফেস থেকে dial স্যার ইন্টারফেসে ইন্টারফেস স্যার, ইন্টারফেস থেকে। পিপিপি ক্লায়েন্ট। ক্লাসে পিপিও ক্লায়েন্ট থেকে আপনার হ্যাঁ, আমাদের যে ম্যানুয়াল দেওয়া আছে, শিট দেওয়া আছে, ওইটা আপনারা অবশ্যই একটু রিভাইজ করবেন। ওখানে এই কথাগুলো লেখা আছে, শর্টকাট করে লেখা আছে, হাইলাইট করা আছে, বোল্ড করা আছে, রেড কালার করা আছে। আপনারা ওই শিটটা প্রত্যেকদিন ক্লাসে ঢোকার আগে একটু দেখে নেবেন। আমরা আগের যে চ্যাপ্টার গুলো কমপ্লিট করেছি সেগুলো আপনারা ভুলে গেলেন। আমি শুধু পুরা সিলেবাস শেষ করে দিয়ে খোদা হাফেজ দিয়ে চলে গেলাম, এইটা আমি চাই না। আমি চাই যে কাজটুকু করেছি সেটা আপনারা যেন পারেন, প্রত্যেকে যেন পারেন, ভাইবা বোর্ডে যায় যেন বলতে পারেন এই কষ্ট আমাকে রাউটার দেন, আমি এখনই করে দেখাবো, এই কথা যেন আপনারা বলতে পারেন। ডায়াল আউটের ভিতরে আমি ইউজার নেম পাসওয়ার্ড বসাবো, আর জেনারেলি যে পোর্টে আইএসপি কেবল লাগানো আছে সেটা দিব। আর স্ট্যাটিক আইপি যদি আমি বসাই আপ করতে চাই, আইপিতে যে আইএসপির দেওয়া আইপিটা অ্যাড করব, আর আইপি রাউটে গিয়ে এবং আইপি রাউটে গিয়ে আমি গেটওয়েটা মাস্কুলেট করে স্যার দিতে হবে। ডিএনএস গেটওয়েটা অ্যাড করব। Gateway-টা add দিই, স্যার। আচ্ছা, এখন আমার প্রশ্ন হচ্ছে, আইএসপি আমাকে একটা আইপি দিছে, আইপি অ্যাড্রেসে গিয়ে আমি আইপিটা বসাইছি। হ্যাঁ, প্রাইভেট আইপি দিছে আমাকে, আমি এই আইপিটা বসাইছি। আইপি রাউটে গিয়ে একটা গেটওয়ে বসাইছি, এখন আমি ডিএনএসটাও বসাইছি। এখন কি আমি ইন্টারনেট পাবো, নাকি মাস্কওয়ার্ড স্যার। করার আগ পর্যন্ত আমি না, স্যার, ইন্টারনেট পাবো না? পাবো না, মাস্কুলেট স্যার। করতে হবে। আমাকে প্রাইভেট আইপি দিয়ে স্যার বিতরণের ক্ষেত্রে আমাকে প্রাইভেট আইপি দিয়ে ইন্টারনেট দিয়েছে, এখন আমি একটা প্রাইভেট আইপি বসাইছি, একটা গেটওয়ে বসাইছি, ডিএনএস বসাইছি। আমি মাস্কওয়ার্ড না করলে কি ইন্টারনেট পাবো? নিউ টার্মিনালে পিং করলাম গুগলকে, হ্যাঁ, মাস্কওয়ার্ডিং না পাবে করলে। স্যার, পাবে। রাউটার তো আসবে স্যার, পাবে। মাস্কুলেট তো স্যার হবে ওই যে প্রাইভেট আইপি বিতরণের ডিস্ট্রিবিউট যখন করবে তখন বিতরণের মাস্কুলেট করতে হবে। হ্যাঁ, ভেরি গুড, আপনাদের আইকিউ অনেক শার্প। আমি যখন আবার প্রাইভেট আইপি বিতরণ করব তখন আমার মাস্কওয়ার্ড দরকার হবে, Masquerade নেট করতে করা হবে। দরকার হবে। এখন যে আমাকে দিয়েছে সে মাস্কওয়ার্ড করে রাখছে, অতএব আমি এখন পিং করলেই দেখবো যে পাবো। ইন্টারনেট আপ আছে। আমার এখন এইটুকুর জন্য আমার মাস্কওয়ার্ড করা দরকার নাই। আমি 3 ভাবে
রিসিভ করা দেখালাম। এখন বিতরণ করার জন্য আমি আগে একটা আইপি বসাবো, সেইটার উপরে আমি যদি আর ডিএসসিপি না করি তাহলে এই ব্লকের 2 থেকে আমি ক্লায়েন্টকে দেওয়া শুরু করব, যেটা বসাইছি এটা হয়ে যাবে গেটওয়ে। গেটওয়ে। এভাবে একটা একটা করে আইপি যদি আমি ম্যানুয়ালি বসাই দিই, এটাকে বলে স্ট্যাটিক পদ্ধতি। স্ট্যাটিক একটা একটা করে বসাই দিলে ম্যানুয়ালি, ধরেন প্রিন্টার আছে, ক্যামেরা আছে, পিসি আছে, ল্যাপটপ আছে, সবগুলোতে একটা একটা করে আইপি দিয়ে দিলেন, এটাকে বলে স্ট্যাটিক। আর যদি আমি এই ইথার 10 এর উপর একটা ডিসিপি সার্ভার সেট আপ করে দিই, তাহলে আর কোনো জায়গায় আইপি বসাইতে হবে না, সবাই আইপি অটো পেয়ে যাবে। আর যদি আমি পুল প্রোফাইল সিক্রেট সার্ভার 4টা জিনিস কনফিগার করি, কি কি কনফিগার করা লাগবে? আচ্ছা, পুল শব্দের মানে কি? পুল মানে কি বোঝায়? পুল দিয়ে কি কাজে লাগে? যেখান থেকে আইপি ডিস্ট্রিবিউশন হবে। হ্যাঁ, যেখান থেকে আইপি ডিস্ট্রিবিউশন হবে, আইপির একটা গোডাউন, আইপির একটা স্টোর রুম, আইপির একটা ওয়্যার হাউস, এই এই জিনিসটাকে আইপির একটা প্যাকেজ, আইপির একটা প্যাকেট, একটা বক্স, একটা ড্রয়ার, একটা আলমারি, যেখান থেকে আমরা আইপি বিতরণ করি, এটাকে বলে পুল। আর প্রোফাইল কাকে বলে? প্রোফাইল মানে স্যার আইপির পরিচিত স্যার। ওই যে ব্যান্ডউইথের নাম টাম স্যার এগুলা স্যার। হ্যাঁ, এটা হচ্ছে ব্যান্ডউইথের প্যাকেজ। প্রোফাইলটা হচ্ছে ব্যান্ডউইথের প্যাকেজ। 5 এমবি 500 টাকা, 8 এমবি 10 এমবি 700 টাকা, 15 এমবি 1000 টাকা, এরকম কত টাকায় কত এমবি সেই প্যাকেজ গুলা বানানো হয় প্রোফাইলের ভিতরে। প্রোফাইল মানে হচ্ছে আমার ব্যান্ডউইথের প্যাকেজ, হোম ইউজারের প্যাকেজ, ব্যান্ডউইথের প্যাকেজ। মনে থাকবে তো? প্রোফাইল মানে জি স্যার। যারা নতুন, একদম নতুন, আমার কথাগুলো এখন মনোযোগ দিয়ে শুনেন, এখন ক্লাস শুরু হয়েছে। আচ্ছা, আর সিক্রেট, সিক্রেটের user মধ্যে কি details. অ্যাড করব? ইথার User অ্যাড details. করব। ইউজারদের হ্যাঁ, প্লাসে ক্লিক করে নেমের জায়গায় লিখবো 5 এমবি 10 এমবি, এগুলা লিখবো। জি না স্যার, ইউজার নেম পাসওয়ার্ড। ইউজার নেম পাসওয়ার্ড যে ইউজারকে দিব তাকে আইডেন্টিফাই করার জন্য যে নাম দেওয়া লাগে সেভাবে নাম দিয়ে বের করে দিব। হ্যাঁ, খালিদ, পাসওয়ার্ড 1 2 3, সার্ভিস পিপিপিওই, হ্যাঁ, প্রোফাইল হচ্ছে 10 এমবি 15 এমবি 20 এমবি যেটা বানাইছি ওটা। আর সার্ভার এখানে পুল প্রোফাইল সিক্রেট সার্ভার, সার্ভার এখানে কি অ্যাড করব? আমি দেখায় দিব স্যার। ইথার 2 দিয়ে, আমি ইথার 2 দিয়ে বিতরণ করতেছি, ইথার 2 দেখাই দেবো। এই হয়ে গেল আমাদের আগের ক্লাসের আলোচনা বা রিভাইজ শেষ। এখন আমরা ব্যান্ডউইথের কন্ট্রোল কনফিগার করতে চাই। আমি এইটার একটু কনফিগারটা করেই দেখাই, কারণ আমি যে এখন ব্যান্ডউইথের কনফিগার করব, কাকে কত ব্যান্ডউইথ একটু আমি দিতেছি। একটু ঢুকতে যাচ্ছিলাম স্যার। হ্যাঁ, স্যার আমি যদি স্যার ডিএসসিবি করলাম, ডিএসসিবি করার পর 1 থেকে আইপি রিলিজ দিল বা 2 থেকে দিল স্যার, আমি ওইখানে 10 থেকে আইপিটা ছেড়ে দিলাম, আর 2 থেকে 9 পর্যন্ত আমি প্রিন্টার, তারপরে আইপি ক্যামেরা হ্যাঁ, বা সেটা এগুলো করা আমি যাবে। static করে রাখলাম। আপনি সেটা তো যদি করা সম্ভব। কিছু আইপি, হ্যাঁ, স্ট্যাটিক ভাবে দিতে চান, আপনি চাইলে ওই পুলটাকে ছোট করে নিতে পারেন, এটা করা যায়। হ্যাঁ, এই কথাটা মনে হয় আগের ক্লাসেও বলেছিলাম। যাই হোক, এখানে 1.0.1 থেকে হ্যাঁ, হ্যাঁ, আছে। বুঝছি। আপনি Clear, দরকার sir, হলে clear। আর দেখাতে হবে, দরকার sir। হলে ওই পার্ট পুরাটাই রেখে দিলেন, এই পার্টেরও কিছু অংশ রেখে দিলেন, খালি রাখলেন এগুলো। জি, sir। 5 থেকে না দিয়ে 50 থেকে ক্লায়েন্টকে দিলেন, 49 পর্যন্ত যে আইপি গুলো আছে এগুলো এই static আইপি এ গুলো বসাতে হাতে পারবেন। রেখে দিলেন। এগুলো স্ট্যাটিক ভাবে জি, sir। প্রিন্টারে বসাইলেন, ওয়াইফাই রাউটারে বসাইলেন, ক্যামেরার মধ্যে বসাইলেন, আরো 2 একটা খালি রাখলেন, যে কোনো সময় যাতে ইউজ করা যায়। কিছু এই পুলটাকে ছোট করে দেওয়া যায়, কিছু আইপি হাতে রেখে দেওয়া যায়, কোনো সমস্যা নাই। ঠিক Thank you, বলেছেন। ওকে, এখন আমি চলে যাচ্ছি, অন্তত 2টা প্যাকেজ আমি এখানে একটু বানাবো, একটু সময় দেন আমাকে। আইপিতে গেলাম, পুলে গেলাম, দুইটা দুইটা পুল বানাবো এখন। পুল 1-10 MB, 10.0.0.2 থেকে 10.0.0.254 পর্যন্ত 10 এমবির ইউজারদেরকে আমি ধরেন 2 থেকে 254 আইপি রাখলাম। ওকে, আবার প্লাসে ক্লিক করে 20 এমবির একটা প্যাকেজ বানাই, পুল 2 ফর 20 এমবি। শুধু পুল 2 নাম দিলেও হবে, আমি সাথে 20 এমবি লাগিয়ে রাখলাম যে এটা আমি 20 এমবির ইউজারদেরকে দিতে চাচ্ছি। 10.0.0 না, 10.2 ডট বা 1 থেকে দিতে পারি, স্যার 1. একটু বড় করে দেন স্যার, তাহলে তো উপরেরটা তো কোনো সময় আমি বড় করতে পারবো স্যার। আচ্ছা, ঠিক আছে, তাহলে একটু খালি রাখলাম এখানে। স্যার। 4.2 থেকে কয়েকটা ব্লক খালি রেখে গেলাম, যদি ওখানে আরো আইপি দরকার হয় ভবিষ্যতে ওই পুলটাকে স্যার। আমি বড় করে দিতে পারবো। 2 থেকে 10.0.7 বা, আচ্ছা, এত দূর যাইতে চাই না, আমি একটু কমাই নিতে চাই, 4.254 রাখলাম।
4.254 বুঝতে সুবিধা হবে সবার, যারা নতুন তাদের বুঝতে সুবিধা হবে। 4.2 থেকে 4.254 পর্যন্ত, তার মানে এখানে আমি 0 ব্লকের আইপি দিয়েছি, 0 ব্লকের 2 থেকে 254, আর এখানে 4 ব্লকের আইপি দিয়েছি, আরো দুইটা 4.2 ব্যাংক থেকে যাবে স্যার। 4.254, এই দুইটাই থাকলো। এবার আমরা প্রোফাইল বানাবো, ওই ওই ব্লক গুলাকে ইউজ করে প্রোফাইল বানাবো, যে পুল গুলা বানাইছি ওগুলা দিয়ে প্রোফাইল বানাবো। প্লাসে ক্লিক করলাম, যারা হোম ইউজার বিজনেস করে তারা এইভাবেই করে। প্লাসে ক্লিক করলাম, এটার নাম দিলাম 10 MB 500 টাকা। লোকালে আইপি দিলাম, প্রথম আইপিটা 10.0.0.1। এখানে আমি পুলটাকে দেখাই দিলাম, যে পুলটা আমি বানাইছি 10 MB-র জন্য, সেই পুলটা দেখাই দিলাম, ডিএনএস দিয়ে দিলাম। এরপর আমি ব্যান্ডউইথ কন্ট্রোলটা দেখাবো, আগে আমার রেডি করে নিতে স্যার হয়। রেডিয়াস সার্ভারটা বসায় কোন জায়গায় স্যার? রেডিয়াস তো আমরা বাম পাশে রেডিয়াসের অপশন আছে, আমি দেখাই দিচ্ছি। মেইন মেনুতে বাম দিকে রেডিয়াসের অপশন আছে। স্যার এখন তো স্যার এইভাবে কোনো আইপি দেওয়া হয় না, সবাই তো রেডিয়াসের মাধ্যমে দেওয়া। হ্যাঁ, রেডিয়াস যাদের আছে, এখন তো মাইক্রোটিকের কনফিগারটা তো আমরা শিখবো আগে। জি স্যার। আগে আমরা ক্লাস করতেছি, মাইক্রোটিকের ক্লাসটা শেষ করে নেই, শিখে নেই। আমার জুমটাকে আমি একটু সরাই নিতে চাচ্ছিলাম, আমার মাউসটাও ঠিক মতো কাজ করে না, একটু মাউসটা আপ করে নিই, দাঁড়ান একটু ওয়েট করেন। স্যার একটা কথা বলতাম, যেটা হচ্ছে আইপি দিয়ে অ্যাড্রেসে যাওয়ার পরে যে ইথার ওয়ানে যে প্রাইভেট আইপিটা বসাবো, তো হ্যাঁ, ফার্স্টে যে আইপিটা হবে 10.0.0, এটা হচ্ছে তো নেটওয়ার্ক। তো এই হ্যাঁ, এই চারটা, হ্যাঁ, এই সংখ্যাটা কি আবার যখন পুলে যখন যে আমরা একটা আইপি বসাবো, পুলে যখন আমরা একটা প্যাকেজ ক্রিয়েট করব, তখন কি হ্যাঁ। শুধু ওই ফার্স্টের যে নেটওয়ার্ক, যে 10.0.0, এটা কি ফার্স্টে দিতে হবে? আরেকবার বলেন তো। আর যেটা বলতেছিলাম যে আইপি তে যাওয়ার পরে অ্যাড্রেসে যে এই ইথার ওয়ানে যে অ্যাড্রেসটা বসাবো আর কি, আইপিটা যে বসাবো টেন ডট জিরো হ্যাঁ, ডট জিরো যে অ্যাড্রেসটা বসাবো, ওইখান থেকে আমি যখন একটা প্যাকেজ ক্রিয়েট করব, পুলে যে যখন আমি একটা অ্যাড্রেস দিব, তখন ওইখানে যে নেটওয়ার্ক অ্যাড্রেস ফার্স্ট 10.0.0, ওইটাও কি ফার্স্ট ওইখানে দিতে হবে? পুলে যেহেতু ওই অ্যাড্রেসটা দিতে হবে। না, ওই নেটওয়ার্ক তো দেওয়া লাগবে না, নেটওয়ার্ক তো আমরা দিব না। পুলের মধ্যে ক্লায়েন্টের জন্য যে আইপি গুলো আমরা রাখতেছি, শুধু সেইটা উল্লেখ করব। পুলের মধ্যে হ্যাঁ, অ্যাড্রেসে ক্লায়েন্টকে তো ক্লায়েন্টকে স্যার, দেওয়ার অ্যাড্রেসে জন্য। তো আমরা স্যার অ্যাড্রেসে তো আমরা ইথার ওয়ানে, যেমন ইথার ওয়ান দিয়ে আমরা না, ক্রিয়েট করবো, তো ডিএসসিপি করার সময় এক ধরনের চিন্তা ভাবনা, সেখান থেকে একটা আইপি আগে রাউটারে বসায় নিতে হয়। কিন্তু পিপিপি ওই সার্ভার কনফিগার করার সময় একটা আইপি আগে থেকে এখানে বসানো রাখার দরকার নাই। যেমন আমি এখন পিপিপির মাধ্যমে দিতেছি, ইথার 2-র মধ্যে, ইথার 10-এর মধ্যে আমার আগে থেকে কোনো আইপি বসায় রাখা দরকার নাই। নেটওয়ার্ক অ্যাড্রেস বা তারপরের আইপি, গেটওয়ে আইপি, এগুলো এখানে বসানো দরকার নাই। আপনি সরাসরি চলে যাবেন, আগে আইপি থেকে পুল বানাইবেন, 2টা 4টা 5টা 10টা পুল বানাইলেন, তারপরে পিপিপি থেকে আমরা প্রোফাইলে যাব। ক্লাসে ক্লিক করব, একটা নাম দিলাম 10 MB-500 টাকা। টাকা। প্রথম আইপিটা এখানে দিব। ওই যে আগে ডিএসসিপি করার আগে যেমন একটা আইপি ইথার 2-তে বসাইতাম, এখন তো আর সেই আইপিটা তো আর ইথার 2-তে বসানো লাগে না। 10.0.0.1 সেই আইপিটা আমরা এখানে দিলাম। বাই 24 লেখা লাগবে না, একটা আইপি লিখলে হবে। আর এখানে আমরা আইপি ব্লক যেটা ক্লায়েন্টের জন্য রাখতেছি সেটা এখানে দিয়ে দিলাম, ডিএনএসটা এখানে দিলাম। ওই ডিএসসিপি যেভাবে করছিলাম, এখন এখন সেটা চিন্তা করার দরকার নাই। সেখানে ডিএসসিপি করার আগে একটা আইপি আমরা ইথার 2-তে বসাইছিলাম, এখানে তা লাগবে না। পুলের আগের আইপিটা এখানে দিব, আর পুলটা এখানে দেখাই দিব। আর লিমিটের মধ্যে অনলি ওয়ান, ইয়েস, অ্যাপ্লাই, কপি। আমি যদি এটা বানাই 20 MB, আবার কেটে গেল, কি ব্যাপার? স্যার লিমিট থেকে কি ব্যান্ডউইথ লিমিট করে দেওয়া যায় না স্যার?
কাজ হবে না? হ্যাঁ, দেওয়া যায়, কিন্তু এই প্র্যাকটিসটা সাধারণত প্রচলিত না, অপ্রচলিত। আমি দেখাই আচ্ছা, দিচ্ছি, দিতে চাইলে দিবেন, কিন্তু তো কাজ ওইটাতে হবে ভালো, পারফরমেন্স। প্রপারলি কাজ হবে স্যার? হ্যাঁ, কাজ হবে, 100% কাজ হবে। আচ্ছা আচ্ছা। স্যার কাজ হয় স্যার, আমি টেস্ট করছি। কাজ হবে, হান্ড্রেড না, আমার পার্সেন্ট কাজ হবে, বাসার তবে টাসার চলতেছে ওটা দিয়ে স্যার, এই প্রসেসরের জন্য বললাম। প্রসেসরের উপরও একটু লোড বেড়ে যায়, যে কারণে ওটা কেউ করে না। আগেকার দিনে ওইটাই ছিল পদ্ধতি, ওইটাই বেশি লোক ব্যবহার করতো, এখন আর তা করে না। আর একটু সময় দেন, আমার রাউটারটা ডিসকানেক্ট হয়ে গেছে। আসছে। আমরা আরেকটা প্রোফাইল যদি বানাই, ওই প্রোফাইলটা কই গেল? সেভ হয় নাই। ক্লাসে ক্লিক স্যার করলাম। সেভ করেন না তো স্যার, অ্যাপ্লাই করেন তো। 10 MB, 500 টাকা। 10.0.0.1, এখানে দেব আমরা পুলের নাম, এখানে ডিএনএস, লিমিটের মধ্যে অনলি ওয়ান, ইয়েস, অ্যাপ্লাই, কপি, 20 MB, 700 টাকা। এটা দিলাম 4.1, এখানে 4 ব্লকের আইপি তৈরি করছিলাম এই নামে, ডিএনএস টা দেওয়া আছে, লিমিটে আর অনলি ওয়ান এইখানে ইয়েস ডিএনএস দেওয়া টা আছে। কি ম্যান্ডেটরি স্যার? কারণ আমি যদি আইপি থেকে ডিএনএস এ যাই, ডিএনএস টা সেট করে হ্যাঁ, রাখি। ডিএনএস টা দিয়ে দিবেন, ক্লায়েন্ট এই ডিএনএস টা পাবে। এখানে 2টা ডিএনএস দিয়ে দিলে ক্লায়েন্ট 2টা ডিএনএস পেয়ে আচ্ছা যাবে। আচ্ছা আচ্ছা, মানে স্পেসিফিক ডিএনএস টা এলাও করা হলো আর কি এখান থেকে। হ্যাঁ হ্যাঁ, নির্ধারিত আচ্ছা ভাবে আপনি ক্লায়েন্টকে দিয়ে দিলেন, তা না হলে ওই ক্লায়েন্ট ডিএনএস না পেলে, ব্রাউজিং না হলে, সেজন্য আমি দেই না। আচ্ছা, এবার সিক্রেটে গিয়ে আমার প্রথম দিন একটা ক্লায়েন্ট পেয়েছি। ক্লায়েন্টের নাম হচ্ছে মামুন, নাম আচ্ছা, দিলাম মামুন। এই নামটা স্যার এত পাসওয়ার্ড কমন তার স্যার। মোবাইল নাম্বার দিয়ে দিলেন। সার্ভিস এনি দিবেন, সার্ভিস পিপিপিওই দিবেন, প্রোফাইল 10 MB, আর কিছু লাগবে না। ওকে। আরেকটা ক্লায়েন্ট আসছে, একটা লাইন নিয়ে নিছে, SOU ROV, সৌরভ, পাসওয়ার্ড তার মোবাইল নাম্বার বা কিছু একটা দিয়ে দিলেন, সার্ভিস পিপিপিওই, প্রোফাইল 20 MB টাকা দিছে, 20 MB দিয়ে দিলেন। এইভাবে স্যার ইউজার ডিএনএস একটার পর বসানো। একটা, ইউজার একটার পর একটা বাড়তে থাকবে, বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে, প্রতিদিন ইউজার বাড়তে থাকবে। হ্যাঁ, আর সার্ভার ইথার 2 থেকে কানেকশন দিছেন, ইথার 2 অ্যাড করে দিলেন। এটা একদিন একবার অ্যাড করলে হবে, প্রথম দিন প্রথমবার অ্যাড করলে হবে। 1 সেশন পার হোস্ট, এগুলো ভিডিওতেও দেওয়া আছে। এই কথাগুলো আমাদের ম্যানুয়ালের মধ্যেও বলা আছে। আমি ম্যানুয়ালটা একটু দেখাই দিই, যারা নতুন তারা তো একদমই পরিশ্রম করতে চান না, মেহনত করতে চান না। আমি বারবারই বলি, এই ভিডিওগুলো ক্লাসে আসার আগে একটু দেখে আসবেন, যেদিন যেদিন অনলাইন ক্লাস থাকবে সারাদিন ভিডিওগুলো দেখবেন। আর আমরা যে পিডিএফটা দিয়েছি ওইটা একটু এই পর্যন্ত খুলবেন। স্যার ক্লিয়ারলি পারি স্যার, এই পর্যন্ত আমি হ্যাঁ, কয়েকবার পারেন, কনফিগার কিন্তু করা দু একজন আছে যারা এই ম্যানুয়ালটা কোনোদিন হাতে নিতে চায় না, খুলে দেখতে চায় না, প্রিন্ট করে না, সঙ্গে রাখে না, পকেটে রাখে না। কেউ কেউ সিরিয়াস, এটা প্রিন্ট করে পকেটে নিয়ে ঘুরে। একটু আগে আমি কি করে দেখালাম, আইপিতে গেলাম, পুলে গেলাম, একটা পুল তৈরি করলাম, এত থেকে এত পর্যন্ত আইপি দিয়ে, এইভাবে দুই কি তিনটা বাবা! পুল বানাইলেন। এবার প্রোফাইল বানাইলাম, দেখেন এই ম্যানুয়ালটা যদি আপনার প্রিন্ট করা থাকে, পকেটে থাকে, প্রোফাইল বানাইলাম, নাম দিলাম একটা লোকালে, প্রথম আইপিটা দিলাম, রিমোটে পুলের নামটা ধরাই দিলাম, পিপিপি তে সিক্রেটে গিয়ে ইউজার তৈরি করলাম, পিপিপি সার্ভারে গিয়ে ইন্টারফেস ইথার 2 দেখাই দিলাম। হ্যাঁ, এই কয়টা কাজ জরুরি। আর আইপি ফায়ারওয়াল নেট মাস্কওয়ার্ডিং করে দিলাম। পুল, প্রোফাইল, সিক্রেট সার্ভার, এই 4টা কথা মুখস্থ রাখা লাগবে। পুল, প্রোফাইল, সিক্রেট সার্ভার। এরপরে আসেন ব্যান্ডউইথ কন্ট্রোলে। আমি যে লেখছি, নাম লেখছি 10 MB, এখনো কিন্তু তারা কানেক্ট হওয়ার পরে 10 MB পাচ্ছে না। আমি এখানে বলছি যে মামুন 10 MB পাবে, কিন্তু এখন পর্যন্ত তাকে 1 MB দেওয়া হয় নাই, 10 MB দেওয়া হয় নাই। তার সে ওপেন ব্যান্ডউইথ পাবে। আমার যদি 200 MB ব্যান্ডউইথ কেনা থাকে, মামুন 200 MB পাবে, সৌরভও 200 MB পাবে। প্রত্যেকেই আমার টোটাল ব্যান্ডউইথটা ধরে টান মারতে পারবে। হ্যাঁ, কাউকে লিমিট দেওয়া হয় নাই। লিমিট যদি আমরা এখানেই দিতে চাই, প্রোফাইলের ভিতরেও লিমিট দেওয়া যায়। এই যে প্রোফাইল, এটা হচ্ছে আমার ব্যান্ডউইথের প্রোফাইল, এই যে লিমিট,
যেখানে অনলি ওয়ান ইয়েস দিয়েছিলাম, এখানে উপরে লেখা আছে রেট লিমিট। আমরা চাইলে এখানে 10 ক্যাপিটাল এম লিখে দিতে পারি, অথবা 10 M/10 M লিখে দিতে পারি। 10 MB আপলোড, 10 MB ডাউনলোড, এইভাবে যদি লিখে দেই তাহলে ইউজার কানেক্ট হলে সাথে সাথে 10 MB ইন্টারনেট পেয়ে যাবে। আর কিউতে গিয়ে পিসি কিউ বানাইতে হবে না, এখানে যদি দেই তাহলে আর বানাইতে হবে না। আর যদি এটা আমি আমি এখানে সেট না করছি স্যার, দিই, এটা কাজ করে। হ্যাঁ যদি না, এই যে 20 MB-টার মধ্যেও রেট লিমিটে গিয়ে 20 MB লিখে দেবো। শুধু 20 M লিখলে হবে, ক্যাপিটাল এম দিতে হবে, ছোট হাতের এমবি লিখলে হবে না। আপনি এখানে লিখে দিলেন 20 MB, ছোট হাতের এমবি লিখে দিলেন, এই জিনিসটা হবে না, এটা কাজ করবে না। কি লিখতে হবে? 20M অথবা 20M/20M, দুইবার লিখতে পারেন, একবারও দিতে পারেন, কাজ করবে। ওকে, ক্যান্সেল করলাম। এখানে আমি ব্যান্ডউইথ কন্ট্রোল করব না। ব্যান্ডউইথ কোথায় কন্ট্রোল করব? আজকের ক্লাস এখান থেকে শুরু। কিউতে গেলাম, কিউ টাইপ বানাবো। আমার 2টা প্যাকেজ যেহেতু এখন চলছে, দুইটা বানায় দেখাই, আপনি 10টা 15টা 20টা প্যাকেজ বানাইতে পারবেন। আমি 10 MB আপ, 10 MB ডাউন, এটা কিন্তু আমার এই শীটের মধ্যেও লেখা আছে। একটু আগে যে শীট ওপেন করেছিলাম এই শীটের মধ্যেও ব্যান্ডউইথ কন্ট্রোল লেখা আছে। এই যে কিউতে গেলাম, কিউ টাইপে গেলাম, 10 MB আপ, 10 MB ডাউন, দুইটা টাইপ বানাইলাম। 5 MB আপ, 5 MB ডাউন পিডিএফ লেখা ফাইল আছে। দেওয়া হয়েছে স্যার, হ্যাঁ এটা পিডিএফ ফাইল দেওয়া হয়েছে। হ্যাঁ, এটা দেওয়া হয়েছে, আবার চাইলে আবার দিব, যতবার চাবেন পিডিএফ ততবার ফাইলটা দিব। দিয়ে ওকে, আজকে আবার গ্রুপে দিয়ে দিব। এরপরে কিউতে গিয়ে সিম্পল কিউতে যে ওই টার্গেটের আইপি ব্লকটা দিয়ে দিব, আর ওই ব্যান্ডউইথ অ্যাডভান্সে গিয়ে ব্যান্ডউইথটা দিয়ে দিব। এই কাজটা আমি করে দেখাচ্ছি, এখানে লেখা আছে। আপনারা ভুলে গেলে এই শীট দেখে আবার করতে পারবেন। হ্যাঁ, নিজেরা একটু একবার দুবার করতে হবে, আর এটার উপরে একটু তাকায় দেখতে হবে, আর ভিডিওটা দেখতে হবে, তাহলে আপনারাও পারবেন। এগুলো কঠিন কিছু না। এই যে কিউতে গেছি, আবার দেখাই, আমি কোথায় ঢুকছি। প্রথমে বাম পাশে ব্যান্ডউইথ কন্ট্রোল, এখন শুরু হলো ব্যান্ডউইথ কন্ট্রোল। কিউতে গেলাম, এখানে প্রথমে তো এইটা চলে আসে সিম্পল কিউ। আমরা চলে গেলাম কিউ টাইপের মধ্যে, এখানে 2টা করে বানাইতে হবে, প্রত্যেক প্যাকেজের জন্য 2টা করে টাইপ বানাইতে হবে। যেমন 10 MB আপ, 10 MB ডাউন, 20 MB আপ, 20 MB ডাউন। আপ একটা বানাবেন, ডাউন একটা বানাবেন, 2টা করে বানাবেন। প্লাসে ক্লিক করলাম, আমি বানাই দেখাচ্ছি। 10 MB ড্যাশ আপ, স্পেস দিবেন না, ড্যাশ দিবেন। বড় হাতের না লিখলেও চলবে, সব ছোট হাতের লেখেন, একভাবে লেখেন, সব একটা কমন স্টাইলে, কিছু বড় হাতের কিছু ছোট হাতের এরকম করেন না। কাইন্ডের জায়গায় হবে, নামটা স্যার কিউএর নামটা শুধু এটা। হ্যাঁ নামটা লিখলেন 10 MB আপ, কাইন্ডের ঘরে দিবেন পিসি কিউ। আর রেটের মধ্যে ব্যান্ডউইথ যেটা প্যাকেজ আপনি বানাইতে চাচ্ছেন, যেমন 10 MB, 10M লিখতে হবে, ক্যাপিটাল এম, ছোট হাতের এমবি লিখলে হবে না। এই জায়গায় যদি আপনি 8M লেখেন তাহলে 8 MB পাবে। এই জায়গায় যদি 50M লেখেন, নাম দিচ্ছেন আপনি 10 MB, নিচে রেখে রাখছেন 30 MB, তাহলে ক্লায়েন্ট 30 MB পাবে। এইটাই হচ্ছে আসল জায়গা, ব্যান্ডউইথ কন্ট্রোলের আসল জায়গা হচ্ছে এটা। এখানে যা লেখা থাকবে ক্লায়েন্ট তাই পাবে। আপনি 1 MB লিখে রাখেন, তাহলে ক্লায়েন্ট 1M পাবে। আর আপের সময় সোর্সে টিক দেবো, এই যে বাম পাশে ক্লাসিফায়ারের এখানে সোর্স অ্যাড্রেসে টিক দিলাম, সোর্স অ্যাড্রেসে টিক দিলাম আপের সময়। আর যখন আমি ডাউন বানাবো তখন ডিএসটি তে টিক দেব। এটা অ্যাপ্লাই, এটাকে কপি করলাম, কপি করলে কাজটা একটু তাড়াতাড়ি করা যায়। 10 MB এবার বানাবো ডাউন। আপলোড বানাইছি, এখন ডাউনলোড বানাবো। ডাউনলোড পুরাটা লিখি নাই, শুধু ডাউন লিখছি। অনেকে DN লিখে রাখে, শুধু ডি লিখে রাখে, তাতেও চলবে। আপনি ডাউন না লিখে শুধু ডি লিখে রাখলেও চলবে, বুঝে নেব। বোঝার জন্য স্যার। হ্যাঁ, বোঝার জন্য আপনি যেটুকু লিখলে বুঝেন। কেউ কেউ পুরো ডাউনলোড লেখে, আমার তাতেও আপত্তি নাই। কাইন্ডের ঘরে পিসি কিউ, রেটের ঘরে 10 MB, সোর্সের সময় আপে টিক, ডাউনের সময় ডিএসটি টিক, ডেস্টিনেশন অ্যাড্রেসে টিক দিলাম, ওকে করলাম। এইভাবে আমার 2টা তৈরি হয়ে গেল। 10 MB আপ, 10 MB ডাউনলোড হয়ে গেল। এবার 20 MB আপলোড, 20 MB ডাউনলোড বানাবো। প্লাসে ক্লিক করলাম, নাম দিলাম 20 MB ড্যাশ আপ। আমার কথা বুঝতেছেন কি? জি স্যার। কাইন্ডের মধ্যে হবে পিসি কিউ, এই জায়গায় দিতে হবে ব্যান্ডউইথ 20M, ক্যাপিটাল এম লিখতে হবে। স্যার সোর্স সেটিং, আপের সময় সোর্স টিক, অ্যাপ্লাই, কপি, ডাউনের সময় ডিএসটি টিক, 20 MB ড্যাশ ডাউন, 20 MB ডিএসটি। ওকে, তাহলে মোট আমার 4টে হয়ে গেল। এই 4টে দিয়ে আমি দেখাই দিচ্ছি। এবার আমি সিম্পল কিউতে চলে যাব। সিম্পল কিউতে যে আপনাদের মনে আছে আমি 10 MB ইউজারদেরকে কোন ব্লকের আইপি দিয়েছিলাম? জি স্যার। 0 ব্লক,
আইপি তে গেলাম, পুলে গেলাম, এই 10 এমবির প্যাকেজের উপরে 0.2 থেকে 0.254 দিছি, তার মানে 0.0/24, 0.0/24 এই জায়গায় এইটার। যদি স্যার ওই যে টুর আগে যে জিরো আছে, আমি যদি স্যার 10 এমবিটা 10.2 দিতাম স্যার হইতো না? হ্যাঁ হয়তো, তখন আপনি সহজে বোঝা যায় স্যার। ব্যান্ডউইথ কন্ট্রোলের সময় তখন আপনি 10 ব্লকের আইপির উপরে ব্যান্ডউইথ কন্ট্রোল করে দিতেন। আমি যেহেতু 0 ব্লকের আইপি দিয়েছি, প্লাসে ক্লিক করলাম, নাম দিলাম 10 এমবি ইন্টারনেট, 10 এমবি ইন্টারনেট, INTERNET। এটা আসছে কোন এখানে জায়গা থেকে এখানে স্যার? ওই 0 ব্লকের আইপি দেবো 10.0.0.0/24। আমি বাই 24 দিয়ে পুরো ব্লকটাকে বুঝাই দিলাম, বাই 24। এখানে জেনারেলে কোনো ব্যান্ডউইথ দিতে হবে না, অ্যাডভান্সে গিয়ে 10 এমবি আপ, ডান পাশে 10 এমবি ডাউন। কার উপরে দিলাম? এই যে এই 0 ব্লকের আইপির উপরে অ্যাপ্লাই, এটা হয়ে গেল অ্যাপ্লাই, ওকে, আবার প্লাসে ক্লিক করলাম। এবার 20 এমবির জন্য বানাবো, এটা একটু আপনারা বলে বলে দেন, আমি লিখি, নাম দিলাম 20 এমবি ইন্টারনেট। টার্গেটে কি দিব? আইপি দিতে হবে কত দিব? টার্গেটে আইপি কত দিব? 10.0.0.4 4.2 না 4.0/24 তার মানে আর আমার লেখা লাগলো না 254 পর্যন্ত। এই বাই 24-এ ওই 4 ব্লকের যত আইপি আছে পুরাটা বোঝা যায়। বাই 24 লিখলে বোঝা যায় এই 4 ব্লকে যত আইপি আছে সকল আইপি আমি নিয়ে নিছি। আর এখানে ব্যান্ডউইথ কত লিখবো? 20 এমবি। অ্যাডভান্সে যাবো স্যার, অ্যাডভান্সে অ্যাডভান্সে স্যার। এখানে যদি 20 এমবি দেই তাহলে অসুবিধা আছে? স্যার না, এখানে দিলে স্যার টোটাল ব্যান্ডউইথটা কাউন্ট হবে 20 এমবি স্যার। টোটাল ব্লকও 20 এমবি পাবে স্যার। তাহলে আমার এই 20 এমবির 100 জন ইউজার আছে, 100 জন মিলা পাবে 20 এমবি। হ্যাঁ। তার মানে এক একজন 1 এমবিরও কম পাবে। অতএব এই জায়গায় কোনো ব্যান্ডউইথ দেওয়া যাবে না, এই জায়গায় আনলিমিটেড আছে, এই জায়গায় আনলিমিটেড থাকবে, সকল ইউজার মিলে যতটুকু এখানে সেটা, এটা আনলিমিটেড থাকবে। এখানে কিছুই লিখবো না, চলে গেলাম অ্যাডভান্সে। অ্যাডভান্সে যে আমি যে টাইপ বানাইছি 20 এমবি আপ, আপ দেখাবো বাম পাশে, 20 এমবি ডাউন, ডাউনটা দেখাবো ডান পাশে, ওকে করলাম। এইভাবে আমি 10 এমবির প্যাকেজের ব্যান্ডউইথ কন্ট্রোল করলাম। কিভাবে করলাম? আগে টাইপে যে 2টা করে টাইপ বানাইলাম, একটা আপ একটা ডাউন। আবার 20 এমবির জন্য 2টা বানাইলাম, 20 এমবি আপ 20 এমবি ডাউন। আর সিম্পল কিউতে গিয়ে 10 এমবি ইন্টারনেটের জন্য জেনারেলে আইপিটা দিলাম, নাম দিলাম, আইপি দিলাম, ব্যান্ডউইথ দিলাম না, অ্যাডভান্সে গিয়ে ব্যান্ডউইথটা দিলাম। এইভাবে 20 এমবিটাও তাই করলাম, নাম দিলাম, আইপি দিলাম, নাম, আইপি, ব্যান্ডউইথ কিছু না দিয়ে অ্যাডভান্সে গিয়ে ওই টাইপটাকে দেখাই দিলাম। এই কথাটা কে বলতে পারবেন? হ্যাঁ, এই টাইপ কিভাবে বানাইলাম আর ব্যান্ডউইথটা কিভাবে? এটা শীটের মধ্যে লেখা আছে। আচ্ছা, এডিট দিলে সময় বেশি লাগবে, এখন আপাতত আমাকে বলে দেন টাইপ কিভাবে বানাইলেন আর সিম্পল কিউতে যে ব্যান্ডউইথ কিভাবে কনফিগার কন্ট্রোল করলেন, এটা একটু বলে দেন। টাইপে গিয়ে প্রথমে প্লাস আইকনে যাব, হুম, এখান থেকে স্যার কিউ কাইন্ড এজ এ পিসি কিউ দিব, পিসি কিউ স্যার। তারপরে রেটের ঘরে আমরা যত এমবি পিস দিতে চাই তত বসাই দেব, সাপোজ 10 এমবি। তারপরে আপলোডের ক্ষেত্রে সোর্সে টিক আর ডাউনলোডের ক্ষেত্রে আমি যদি দুইটাই টিক দিয়ে দিই একবারে, দুইটা যদি টিক দিই তাহলে একটা দিয়েই দুইটাই কাজ হবে স্যার। না হবে না, হবে না, ব্যান্ডউইথ স্যার? ডাবল পাবে। আপনি 10 এমবি বানাইছেন, এখানে 10 লেখা আছে, দুইটাই টিক দেওয়া আছে, ব্যান্ডউইথ ডাবল পাবে। আর 4টা থাকলে স্যার 10 এমবি বানাইছেন, দুইটা টিক দিয়ে দিছেন একবারে, হ্যাঁ, দুইটা একবারে টিক দিলে ব্যান্ডউইথ ডাবল পাবে, 20 এমবি ব্যান্ডউইথ পাবে। আচ্ছা, ওই আলাপ দরকার নাই, আপনারা সঠিক বলেছেন। নাম দিলাম কাইন্ড পিসি কিউ 10 এমবি, আপের সময় সোর্সে টিক, ডাউনের সময় ডিএসটি টিক, ঠিক আছে। এরপরে সিম্পল কিউতে গিয়ে সিম্পল কিভাবে? কিউতে গিয়ে প্লাস আইকনে যাব, প্লাসে গেলাম, তারপরে তারপরে জেনারেলে এখানে কি দেব? জেনারেলে নামটা দিব। নাম দেওয়ার পরে টার্গেটে গিয়ে আমরা যেই পি ব্লকের জন্য কিউজ করতে চাচ্ছি সেই ব্লকটা
লিখে দিব স্যার। হ্যাঁ, দরকার হলে দেখে নেব, আইপি পুল দেখে নেব, জি, স্যার। কোন ব্লকের আইপি আমি দিয়েছিলাম সেই ব্লকের আইপি আমার এখানে লিখতে হবে। লিখতে হবে। /24 দিয়ে লিখলে তাহলে এত থেকে অত পর্যন্ত লেখা লাগবে না, শুধু জি, ওই স্যার। 0/0/24 ফুল লিখে ব্লকটা রাখলে দেখাই দিলে হবে। পুরা ব্লক বোঝা যায়। প্রথম আইপির সাথে /24 লিখলে পুরা ব্লক বোঝা যায়। এই ব্লক বুঝাইতে আমরা দুই রকম ব্যবহার করি, এত থেকে এত পর্যন্ত এই কথাটাও লিখতে পারি, ওইটা লিখি পুলের ভিতরে। আর এখানে আমরা ওইরকম ড্যাশ দিয়ে লিখবো না, লিখতে পারবো না, লেখা যাবে না। এখানে লেখার স্টাইলটা যে /0, তার মানে এখানে স্ল্যাশ দিয়ে লিখতে হবে। আমি এখানে আইপি ব্লকটা দিয়ে দেবো, /24 দিয়ে পুরো ব্লকটা বুঝাই দিব, আর এখানে ব্যান্ডউইথ দিয়ে দিব, তাই না? না স্যার, অ্যাডভান্সে গিয়ে ব্যান্ডউইথটা দিব। হ্যাঁ, এখানে কোনো ব্যান্ডউইথ দিব না, অ্যাডভান্সে গিয়ে যে টাইপটা বানাইছি সেই টাইপটা এখানে টাইপটা দেখাই দিব। বসাবো। হ্যাঁ, ভেরি গুড। প্রথমে বাম পাশে আপ দেখাবো, ডান পাশে ডাউন। ডান পাশে এটুকু down। তো সবার ক্লিয়ার? যারা নতুন তারা বলেন, সবাই নতুনরা বলে যে আমরা নাকি খুব তাড়াতাড়ি বা অ্যাডভান্স লেভেলে চলে গেছি। এটা অ্যাডভান্স না, এটি আমাদের দ্বিতীয় ক্লাস। আসলে দ্বিতীয় ক্লাসটাই আমাদের। যেটুকু বুঝছি স্যার, এই যে আপনার এই ক্লাসটা রেকর্ডিংটা দিয়ে দিলে বাকিটা হয়ে যাবে। হ্যাঁ, রেকর্ডিংটাও দিয়ে দেবো। দেখলে বাকিটা হয়ে যাবে। রেকর্ডিংটা একবার না পারলে দুইবার দেখবেন, তিনবার দেখবেন, তাহলে আপনাদের ক্লিয়ার হয়ে যাবে। এখন দেখবো, সাথে সাথে দেখলে করলে ক্লিয়ার হয়ে যাবে। এখন দেখবো আমরা দিনের বেলায় ডেডিকেট দিয়ে রাখতে চাই, রাতের বেলায় শেয়ারিং দিতে চাই। আপনারা জানেন যে আমাদের রাতের বেলা ব্যান্ডউইথ শর্টেজ থাকে, আমরা দিনের বেলায় ফুল ব্যান্ডউইথ দিয়ে রাখি ক্লায়েন্টদেরকে, রাতের বেলা একটু কমাই দেই, একটু শেয়ারিং করে দেই। এখন কিভাবে শেয়ারিং করে রাতের বেলা সেই জিনিসটা দেখবো। আপনারা কি টায়ার্ড হয়ে গেছেন? বাদ দিব আজকে? আজকে শেষ করে দিব? না, নাকি? স্যার শিখান স্যার। কার কার যেন আবার কারেন্ট চলে স্যার, গেছে, আমরা লোডশেডিং। ব্লকটা দেখাই দিব স্যার, ব্লকের আইডি মানে আইপি ওইটা দেখাই দিব স্যার, টার্গেট। হ্যাঁ, হ্যাঁ, আইপি ওই একই প্যাকেজের জন্য দুইটা করে কিউ করব। দিনের জন্য একটা কিউ করব একই ব্লকের আইপির উপরে, দিনের বেলার জন্য একটা কিউ, রাতের বেলার জন্য একটা কিউ, দুইটা কিউ বানাবো। রাতের জন্য দিনের জন্য এখন কি স্যার আইএসপি কাজ করে? হ্যাঁ, করে। কোন কোন আইএসপি করে, কোন কোন আইএসপি না করতে পারে, কোন কোন আইএসপি নিজেরা পারেও না। ওইটা কথা বাদ, আমরা শিখতে আসছি, আমরা আগে শিখে নেব। জি, আপনার স্যার। আইএসপিতে হয়তো আপনি স্যার করবেন আমি না। একটু একটা প্রশ্ন করি স্যার, এখানে তো আমরা এই ব্যান্ডউইথ কন্ট্রোল করার জন্য কিউটা করলাম, কিউ টাইপ, তারপর হ্যাঁ। সিম্পল কিউ থেকে কিউ, এগুলো বাকিটা করে নিলাম। কিন্তু যখন আমরা স্যার প্রোফাইল বানাইছিলাম স্যার, ওই যে আমি প্রথমে প্রশ্ন করছিলাম রেট লিমিট দিয়ে দেওয়া, হ্যাঁ। এই দুটোর মধ্যে পার্থক্যটা অ্যাকচুয়ালি কি, মানে কোনটা থেকে প্রোফাইলের ভিতরে ব্যান্ডউইথ কন্ট্রোল করা যায়, কিন্তু আমরা এখন প্রচলিত স্টাইল হচ্ছে অধিকাংশ আইএসপি প্রোফাইল দিয়ে এখন আর ব্যান্ডউইথ কন্ট্রোল করে না। প্রোফাইল দিয়ে শুধু আইপি ব্লকটা নির্ধারণ করে দেয় যে আমার এই প্যাকেজের ইউজাররা এই ব্লকের আইপি পাবে, একটা পুল বানিয়ে পুলের ভিতরে দেখাই দেওয়া হয়, ডিএনএসটা দিয়ে দেওয়া হয়। প্রোফাইল দিয়ে এখন শুধু আইপি আর ডিএনএসটা বিতরণ করা হয়। আর ব্যান্ডউইথটা এই কিউ টাইপের মধ্যে এসে টাইপ বানিয়ে সিম্পল কিউতে এসে কোন ব্লকের আইপি দিয়েছি সেই ব্লকের উপরে সেইভাবে ব্যান্ডউইথটা কন্ট্রোল করে দেয়। এখন আর প্রোফাইল দিয়ে ব্যান্ডউইথ কন্ট্রোল করে না। তবে আমি কেউ যদি চায় স্যার সিম্পল কিউ থেকে ব্যান্ডউইথ কন্ট্রোল করবে না, শুধু প্রোফাইল আচ্ছা। দিয়েই করবে, করা যাবে। আচ্ছা। 100 ভাগ আর ওকে। সেক্ষেত্রে মাইক্রোটিকের উপরে কোনো ধরনের প্রেসার পড়বে কিনা? হ্যাঁ, হ্যাঁ, যদি প্রোফাইল দিয়ে ব্যান্ডউইথ কন্ট্রোল করেন তাহলে আপনার ইউজার আছে 5000, এই কিউ সিম্পল কিউ লিস্টের মধ্যে 5000 কিউ তৈরি হবে, প্রত্যেকটা ইউজারের নামে একটা করে কিউ তৈরি হবে। এতে করে সিপিইউটা হাই হয়ে যাবে, প্রসেসর হাই CPU টা হয়ে high যাবে। এখানে যে আমি রাইট বাটন ক্লিক করলাম, সিপিইউ অ্যাড করলাম, এখানে দেখাইতেছে 0%, 1%, 2%, কিন্তু এটা তখন 90%, 80% হয়ে যাবে। এই জন্য কেউ প্রোফাইল দিয়ে ব্যান্ডউইথ কন্ট্রোল খুব একটা স্যার করে এই না। জায়গায় ইন্টারনেট দেখাইছেন, আমাদের সবগুলাতে আলাদা আলাদা দেখাইতে হবে। ইন্টারনেট, এফএনএ, বিডিএক্স, তারপর জিজিসি। ওইটা আজকে না, ওটা আমরা 2 একদিন পরে দেখাই, কারণ আমরা কি এখানে স্যার আমি এইভাবে আলাদা আলাদা দেখাইতে হবে? এখানে আমি বিলান দিয়ে রিসিভ করব, তখন আমি ওগুলা দেখাবো। ইন্টারনেট এফএনএ, বিডিএক্স, তখন আমি ওটা দেখাবো। আজকে দেখাবো না, দেখানো যাবেও না। আমি তো বিলানই তৈরি করি নাই। ডে নাইট প্যাকেজ। হ্যাঁ, হ্যাঁ, ডে নাইট দেখাবো, এখনই দেখাচ্ছি। এখন দেখবো ডে নাইট প্যাকেজ। ও আমরা এটা বারবার ডিসকানেক্ট হয়ে যাচ্ছে। আমি কেবল দিয়ে সরাসরি কানেক্টেড, তারপরেও কেবল স্যার মনে হয় ইন্টারনেট অথবা ওই যে ইউএসবি অথবা টাইপ সি দিয়ে কানেকশন করছেন স্যার।
আমার না টাইপ সি কনভার্টার না, ইথার ইথার কেবল কানেক্টরের মধ্যে হয়তো কার্বন পড়ে গেছে, তো হয়তো প্যাকেট লস আছে, নতুন কেবল ব্যবহার করা লাগবে, কালকে একটা নতুন কেবল নিয়ে আসবো। আচ্ছা, এখন আমরা দেখবো ডে নাইট প্যাকেজ। ডে নাইট প্যাকেজ মানে কি, দিনের বেলায় ডেডিকেট পাবে, রাতের বেলায় শেয়ার্ড পাবে। আমরা যে কিউ গুলা বানাইছি ওগুলার এই ডে বানাই দেই, তাহলে ডেডিকেট হয়ে গেল। ডেডিকেট আর শেয়ার বলতে স্যার এটা একটু যদি বলতেন স্যার। ডেডিকেট আচ্ছা, ডেডিকেট শেয়ার্ড মানে হচ্ছে, ডেডিকেট মানে 24 ঘন্টায় সে ফুল ব্যান্ডউইথ পাবে, যাকে 10 এমবি দিচ্ছেন সে 10 এমবি পাইতে থাকবে 24 ঘন্টায়। কিন্তু আমরা এত কম দামে সেল করছি, তাকে সেল করার সময় বলেই দিছি এটা শেয়ার প্যাকেজ। এই ব্যান্ডউইথটা সবসময় 10 এমবি থাকবে না, মাঝে মাঝে 10 থাকবে, মাঝে মাঝে 2, 3, 4 পর্যন্ত নেমে যাবে। হ্যাঁ, অটোমেটিকলি নেমে যাবে। এখন রাউটারে ওই কনফিগার গুলো করে রাখতে হবে, যাতে একাই ব্যান্ডউইথটা একবার নামে, একবার উঠে, নামে উঠে, নামে উঠে। এটাই হচ্ছে শেয়ারিং প্যাকেজ। আপনার রাউটারকে আপনি বলে রাখবেন এই ইউজার 10 এমবি সবসময় পাবে না, দিনের বেলায় দিনের বেলায় 18 ঘন্টা বা 16 ঘন্টা সে 10 এমবি পুরাটা পাবে। হ্যাঁ, যত বড় ডাউনলোড দিক সে একটানা 10 এমবি পাইতে থাকবে। কিন্তু রাতের বেলা তার ব্যান্ডউইথটা অটোমেটিকলি 2 এমবি থেকে 10 এমবি পর্যন্ত উঠানামা করবে, একবার উঠবে একবার নামবে, উঠবে নামবে, একটানা 10 পাবে না, কারণ রাতে আমাদের ব্যান্ডউইথ শর্টেজ থাকে। লোডটা বেশি পড়ে রাতের দিকে, ইউজারটা বেশি থাকে তো। হ্যাঁ, তো সেই জন্য আপনাকে সব blast ইউজার করে দিতে হয়। বাসায় ফিরে, অফিস থেকে বাসায় ফিরে, কলেজ থেকে, হসপিটাল থেকে বাসায় ফিরে সবাই ইন্টারনেটে জয়েন করে। স্যার একটা যদি আমি অবান্তর প্রশ্ন করি সারাদিন স্যার। সারাদিন সারা রাতে 24 ঘন্টা আমি শেয়ার ব্যান্ডউইথ দিয়ে রাখি, হ্যাঁ, সেটাও দেওয়া যাবে। তাহলে আমি এটা আগে দেখাই নিই, আপনি যে কথাটা বলছেন এটা একটু দেখাই নিচ্ছি। স্যার এখন তো মানে সবাই আজকে শেয়ার ব্যান্ডউইথ এটা এটা আপনার ইচ্ছা, আপনি যদি চান যে শেয়ার বলে ডেডিকেট দিয়ে রাখবেন, এটা আপনার ইচ্ছা, কিন্তু আমরা শিখে রাখবো দুটাই, আমরা শিখে রাখবো। স্পিরিটটা মূলত স্যার কোন ব্যান্ডউইথটার উপরে থাকে স্যার? হ্যাঁ, এই প্যাকেজ গুলা করে ইন্টারনেটের উপরে। এছাড়া ইউটিউব, ফেসবুক এগুলা সবাই বাড়াই দিয়ে রাখে। ধরেন 10 এমবি কিনছে কেউ, 50 এমবি, 30 এমবি, 20 এমবি কিনছে, কিন্তু ইউটিউব সবাই, ফেসবুক সবাই 100 এমবি করে পায় বা 60 এমবি করে পায়। যাতে প্যাকেজ smoothly যেটাই চালাতে নিছে, পারে। হ্যাঁ প্যাকেজ যেটাই নিছে, ইউটিউব, ফেসবুক 100 এমবি দিয়ে রাখে। ইন্টারনেটটা শুধু কমায় বাড়ায়, ইন্টারনেটটার দাম বেশি তো, ইউটিউব, ফেসবুক গুলোর দাম কম, এই জন্য ওইটা সবাই ফ্রি দিয়ে রাখে, ইভেন অনেকে স্যার, ওপেন করে রাখে। স্পিরিটটা ধরেন স্যার আমি 50 এমবিবিএস 100 এমবিবিএস স্পিরিট পাইতে আছি একটা প্যাকেজে, স্যার এটা মূলত ডিফেন্স করে কোন ব্যান্ডউইথটার উপরে? ইন্টারনেট মূলত এটা বোঝায়, ইন্টারনেট দেওয়া হয়েছে আমাকে 30 এমবি, 40 এমবি বা 50 এমবি। আর ইউটিউব, বাইপাস করে ফেসবুক, দেওয়া যায় না স্যার? হ্যাঁ বাইপাস করা যায়? বাইপাসও করা যায় চাইলে। ওই স্পিড টেস্টে বেশি দেখায় দেওয়া যায়, আপনি টেস্ট যতভাবে টেস্ট করেন খালি দেখা যায় 100 এমবি, 80 এমবি। প্যাকেজ কিনছেন 10 এমবির, কিন্তু শো করতেছে 80 এমবি, 90 এমবি, 100 এমবি শো করতেছে। ওগুলা করাই দেওয়া যায় রাউটারের মধ্যে, কিছু কনফিগার দিয়ে রাখলে, তাহলে টেস্টের মধ্যে দেখবে অনেক বেশি পাইতেছে, স্যার আসলে একটা বেশি প্রশ্ন পায় করতে না। যাচ্ছিলাম এই স্যার। কাজ ছাড়া তো স্যার বর্তমানে পোষানো যায় না, সবাই তো স্পিরিট দেখে স্যার লাইন নেয় স্যার, আমাদের হোম ইউজার যারা, যে হ্যাঁ, কার কত স্পিরিট আছে। হ্যাঁ, ওটা করলে আবার বলে দিবেন যে এটা তো আসলে টেস্ট করার পদ্ধতি না, ওটা ওটা ওইখানে টেম্পার স্যার করে 2 নাম্বারই দেখানো করতে হয় হয়েছে, স্যার। 2 নাম্বারই করে এইটা দেখা স্যার দেওয়া হয়েছে। বুঝতে চায় না কেউ স্যার, বলে না যে বুঝলেও আপনি বাড়াই দিয়ে রাখবেন, সত্য কথা বলে দিবেন, বলবেন যে সবাই বাড়াই দেয় আমিও বাড়াই দিছি, কিন্তু ওইটা ফেক, ওইটা দেখেন না, ওটা টেস্ট করেন না, টেস্ট করে লাভ নাই, টেস্ট করলে বেশি দেখা যাবে, কিন্তু ওটা আসল না, ওটা জেনুইন না। সবাই টেস্ট করে এই জন্য আমরা দিয়ে রাখছি, লোকজন চায় এই জন্য দিয়ে রাখছি, কিন্তু ওটা আসলে ফেক, ওটা সঠিক না। এটা আবার ক্লায়েন্টকে বলে দিবেন, আপনার মতো আপনি সততা বজায় রাখবেন, তা না হলে ক্লায়েন্ট যেদিন বুঝে ফেলবে সেই দিন আপনারে চিটার মনে করবে, যাতে মনে করার সুযোগ না পায়। আপনি সত্য কথাটা প্রথমেই বলে দিবেন, ফলে স্যার আপনার তাহলে ব্যবসা কোনোদিন- করতে পারবে না বাংলাদেশে স্যার। না, অন্তত আপনি সৎ থাকেন, ঘুরে ফিরে আবার আপনার কাছে ফিরে আসবে। অন্য অন্য ওই সব দেখবেন স্যার, জায়গাতে ওইটা ঘোরা তো শেষ চিন্তা হলে করে না স্যার। অনেকে বোঝে স্যার না আমার নেট ভালো হ্যাঁ, চললেই হইলো, net- অনেকে বোঝে স্যার স্পিরিট তো ওইটা বেশি পাওয়া Speed যায়। উঠে না কেন? আগে জিজ্ঞাসা স্যার 500 টাকার কত এমবিবিএস, 600 টাকার কত এমবিবিএস, 800 টাকার কত এমবিবিএস। কিছুদিন আগে আমার থেকে একটা লাইন চাইছে যে ভাই আপনার সর্বোচ্চ কত এমবিবিএস আছে, আমি বলছি আপনি কত এমবিবিএস নিতে চান? ভাই আমার 100 বেশি লাগবে।
100 বেশি লাগলে আপনার প্যাকেজ বাড়ায় নিতে হবে, 1000 টাকার উপরে হ্যাঁ। যেতে হবে। লোকজন টাকা দিতে চায় না, খালি ব্যান্ডউইথ বেশি পাইতে চায়। ব্যান্ডউইথ বেশি জি পাইতে স্যার। হলে যে টাকা লাগবে এই জিনিসটা আমাদের বুঝে না। স্যার আমাদের গাজীপুর কোনাবাড়িতে যে হোম ইউজার তারা মানে একটা 500 টাকার প্যাকেজ নিয়ে প্রায় 20 জন মিলে চালায়, 150 টাকা করে নিজেরাও নেয়। এইটা খুব খারাপ। পাশের বাসায় লাইন দেয়, আরো একটা ওয়াইফাই চালায়, আরো 2-3টা ওয়াইফাই চালায়, তাদের কাছ থেকে 150 টাকা করে নেয়। এইটা খুব খারাপ, এটা আইএসপির জন্য খারাপ, সবারই লস। এটা আর করতে ওই যে দেওয়া উচিত না। ওই রাউটার থেকে আরেকটা রাউটার এক্সেস পয়েন্ট করে ওই রাউটার দিয়ে স্যার চালায় স্যার। তারপরে এটা চাইলে আরেকটা তো router আইএসপি থেকে বন্ধ করে বন্ধ দেওয়া যায়। করা যায়, আইএসপি বন্ধ থেকে করা যায়। রাউটার মোডে চালাইতে পারবে না, এটা বন্ধ করে দেওয়া যায়। টিটিএল চেঞ্জ করে দিলে তাহলে একটা একটা জায়গায় বেশি 2টা connection রাউটার দিতে লাগাইলে পারবে না। নেট পাবে না, ওটা করা যায়। ওগুলো আমরা পরে দেখবো। এখন আমরা শেয়ার ব্যান্ডউইথ একটু দেখে নেই, একটু শেয়ার ব্যান্ডউইথটা দেখে নেই। এখন যে আমরা দিয়েছি, আপনারা সবাই জানেন আপলোড শেয়ারিং করার দরকার নাই, শুধু ডাউনলোডটাকে আমি শেয়ারিং করে দেখাচ্ছি। আপনারা সবাই জানেন শর্টেজ থাকে ডাউনলোড ব্যান্ডউইথ। এটাকে কপি করলাম। হ্যাঁ, আগে আমি ডেডিকেট যখন বানিয়েছিলাম তখন আমি প্রথম ঘরেই 10 দিয়েছিলাম, কিন্তু এখন আমি শেয়ার্ড বানাবো। এখন আমি প্রথম ঘরে 10 দেব না, আমি বলে দেব 2 থেকে 10 পর্যন্ত উঠানামা করবে। প্রথমে দেব 2, তারপরে দেব 10, 2 থেকে 10 পর্যন্ত উঠানামা করবে। প্রথম ঘরে দেব 2, তারপরে দেব 10, 2 থেকে 10 পর্যন্ত। আগে যেটা প্রথম ঘরেই 10 দিয়েছিলাম, এটা মানে সব সময়ই 10 পাবে। একটু আগে যেটা বানাইছিলাম 10 এমবি ডাউন নামে, এটার নামটাও একটু চেঞ্জ করে দিই, 10 এমবি শেয়ার্ড, 10 এমবি ড্যাশ ডাউন ড্যাশ শেয়ার্ড। এখানে শেয়ার্ড নামটা লাগাই দিলাম, কাইন্ড পিসি কিউ। আর 2 এমবি না, 10 এমবি না দিয়ে দিলাম 2 থেকে 10। এইটুকু বুঝছেন সবাই? জি স্যার। জি স্যার, আবার একটু বলেন স্যার। একটু আগে যখন আমরা 10 এমবি ডাউন বানাইলাম তখন আমরা রেট লিমিটের ঘরে লিখছিলাম 10 এমবি, আর এই ঘরগুলা খালি রেখেছিলাম। ব্রাশ রেট, ব্রাশ থ্রেশহোল্ড, ব্রাশ টাইম, এই জায়গাগুলা খালি সিম্পল কিউ রেখেছিলাম। থেকে আসছেন স্যার আপনি? সিম্পল কিউ থেকে নিউ? না, এটা কিউ টাইপের মধ্যে আসছি, Q কিউ type টাইপের মধ্যে। কিউ টাইপের মধ্যে 10 এমবি আপ, 10 এমবি ডাউন, 2টা টাইপ বানাইছিলাম। সেই জায়গায় আরেকটা বানাইতেছি 10 এমবি ডাউন শেয়ার্ড। এখন শেয়ারিং প্যাকেজটা বানাইতেছি। শেয়ারিং প্যাকেজ কিভাবে বানায়? নাম দিলেন 10 এমবি ডাউন শেয়ার্ড, কাইন্ড পিসিকিউ। এখানে 10 এমবি না দিয়া প্রথমে দিবেন কোয়ার্টার, তারপরে দিবেন ফুল, তারপরে তারপর দিবেন half। হাফ, তারপরটাতে দিবেন হাফ। হাফ মানে 5 এমবি, কোয়ার্টার, ফুল, হাফ। 10 সেকেন্ড না দিয়ে একটু বাড়াই দিতে পারেন, 30 সেকেন্ড, 40 সেকেন্ড, 50 সেকেন্ড দিতে পারেন। আমি 40 সেকেন্ড দিয়ে দেখাচ্ছি। অ্যাপ্লাই, ওকে। তাহলে প্রথমে কোয়ার্টার, কোয়ার্টার মানে 4 ভাগের 1 ভাগ, তারপরে ফুল, তারপরে হাফ। এই ব্যান্ডউইথের 3টা ঘর আছে। আমরা সাধারণত যখন ডেডিকেট বানাই প্রথম ঘরেই পুরো ব্যান্ডউইথটা দিয়ে দিই, এই 2টা ঘর খালি রাখি, এই 2টা ঘরে কিছুই দেই না, 2টা ঘর ডিজেবল করা থাকে। আর যখন আমরা শেয়ারিং ব্যান্ডউইথ দিতে চাই প্রথমেই পুরো ব্যান্ডউইথটা দেই না, প্রথমে বলি এত থেকে এত পর্যন্ত উঠানামা করবে, আর তারপরে দেই হাফ, অর্ধেক, 50-50। তার মানে এই যে সময়টা লিখছি এর 50% 2 এমবি পাবে, 50% সময় 10 এমবি পাবে। এই এই হাফ মানে হচ্ছে অর্ধেক সময় কম পাবে, অর্ধেক সময় বেশি পাবে। আর এই জায়গায় 40 সেকেন্ড 10 এমবিপিএস পাবে, 40 সেকেন্ড ফাস্ট পাবে, 40 সেকেন্ড 2 না, পাবে। অর্ধেক সময়, এই 40-এর মধ্যে অর্ধেক সময় মানে 20 সেকেন্ড 2 এমবি পাবে, 20 সেকেন্ড 10 এমবি পাবে। প্রথমে বড়টা পায়, 20 সেকেন্ড 10 এমবি পাবে, 20 সেকেন্ড 2 এমবি পাবে। এখানে যদি আমি 60 সেকেন্ড লিখে দেই তাহলে 30 সেকেন্ড বড়টা পাবে, 30 সেকেন্ড ছোটটা পাবে। অর্ধেক বড়টা, অর্ধেক ছোটটা, মানে ওই সময়টা ভাগ হবে 2 দিকে, বড়টার দিকে, ছোটটার দিকে। স্যার আর 5 এমবিটা কখন পাবে? 5 এমবি হচ্ছে আমি সমান 2 ভাগে ভাগ করছি, অর্ধেক হাফ দিয়েছি মানে 2 ভাগে, সময়টাকে 2 ভাগে ভাগ করছি, সমান 2 ভাগে ভাগ করছি। 5 এমবি কখনোই দেখাবে না, কিন্তু 5 এমবি দিয়ে আমি ওই টাইমটাকে 2 ভাগে ভাগ করছি। এখানে যে 5 না দিয়ে আমি 3 এমবি লিখতাম তাহলে এইটা সমান 2 ভাগে ভাগ হয় নাই। এটাকে সমান 2 ভাগে ভাগ করে নেই। 3 এমবি যদি লিখি তাহলে আমি ছোট ব্যান্ডউইথের কাছে চলে গেছি, তখন দেখা যাবে 2 এমবি পাবে বেশিরভাগ সময়। এই 40 সেকেন্ডের মধ্যে 35 সেকেন্ড পাবে 2 এমবি। মানে এই সংখ্যাটা যার দিকে চলে যাবে, যার কাছাকাছি চলে যাবে, সেই ব্যান্ডউইথটা বেশি সময় পাবে।
এই জন্য এই সংখ্যাটাকে আমি বলি মনে রাখার জন্য, আমি একদম লাস্টের সংখ্যাটা বলি, এটা হচ্ছে বাবা মার দোয়া। এই দোয়াটা চারদিকে যাবে, সেইটাই যদি দোয়া কম হয় তাহলে এই কম ব্যান্ডউইথ পাবে, আর যদি দোয়া বেশি হয়, এখানে ধরলেন 9 MB দিচ্ছেন, হ্যাঁ, দোয়া একটু বেশি হলো, তাহলে এই বেশি ব্যান্ডউইথটা পাবে, তারপর কত হবে ব্যান্ডউইথ। এটা যদি 50-50 থাকে তাহলে অর্ধেক অর্ধেক পাবে, অর্ধেক ওইটা অর্ধেক এটা। এখন আমি যদি 20 MB শেয়ারিং প্যাকেজ বানাইতে চাই, আপনারা বলেন তো আমি কিভাবে বানাবো? প্লাসে ক্লিক করলাম, নাম দিলাম 20 MB ডাউন শেয়ার, পিসিকিউ তো স্যার এখান থেকে পিসিকিউ কাইন্ড হবে PCQ। আগেরটা যদি বুঝে থাকেন, এখন বলেন রেটের মধ্যে আমি কত দেব? 20 এখানে হবে এই যে ওই যে 20 MB, পা- 20 MB না 5 হবে স্যার। কোয়ার্টার, 5M, হুম তারপরে 20 হবে। 20, তারপরে 10, হুম তারপরে সময়টা 30 সেকেন্ড বা 40 সেকেন্ড দিয়ে দেন। স্যার 40 সেকেন্ড। স্যার এখানে ক্লাস এখানে কি ইয়া দেব আমরা, ডেস্টিনেশন আর ডেস্টিনেশন টিক দেব? হ্যাঁ, কারণ এটা ডাউনলোড শেয়ারিং বানাইতেছি, DST তে টিক দিয়ে দিলাম শেয়ার। আচ্ছা, এখন ওই যে আগে আমি 10 MB আপলোড, সব সময় 10 MB পাবে, ওটা নিয়ে আমার আপত্তি নাই, ওটা আমি শেয়ারিং করতে চাই না। আমি এই জায়গায় শেয়ার 10 MB দিয়ে দিলাম, ওকে করলাম, এই 20 MB-টাতে ঢুকলাম, ডাউন আগে ছিল ডাউন মানে ডেডিকেট ব্যান্ডউইথ ছিল, ওইটাকে শেয়ারটাকে দেখাই দিলাম, শেয়ারিং প্যাকেজ যেটা বানাইছি এটা দেখাই দিলাম। এখন আমার ইউজাররা 24 ঘন্টায় 10 MB প্যাকেজে যারা আছে তারাও 24 ঘন্টায় শেয়ারিং পাবে, আর 20 MB প্যাকেজে যারা আছে এরা 24 ঘন্টায় শেয়ারিং ব্যান্ডউইথ পাবে। কিন্তু এটা শিডিউল হচ্ছে করতে হবে না share। স্যার এটা? হ্যাঁ শিডিউল করা যাবে না স্যার, সব সময় পাইলে তো ঝামেলা স্যার। হ্যাঁ, একটু আগে একজন বলছিল আমি যদি 24 ঘন্টায় শেয়ারিং দিতে চাই তাহলে কি করব, সেটা জি স্যার দেখাইলাম। আমি বলছিলাম স্যার। হ্যাঁ দেখাইলাম, এটা দেখানো শেষ। এখন আমরা দেখাবো দিনের বেলায় ডেডিকেট পাবে, রাতের বেলা শেয়ার পাবে। তাহলে এখানে 10 MB ইন্টারনেটের জন্য দুইটা বানাবো, একটা ডে একটা নাইট, আবার 20 MB-র জন্য দুইটা বানাবো, 20 MB ডে, 20 MB নাইট, দুইটা করে রুল বানাবো, ওটার ভিতরে টাইম দেওয়া থাকবে। এটা একটু মনোযোগ দিয়ে দেখেন। এটার জন্য দুইটা বানাইতে চাই, এটার মধ্যে ডাবল ক্লিক করলাম, এটার নাম দিয়ে দিলাম নাইট, NIGHT, স্পেস দিবেন না, ড্যাশ দিবেন সব সময়। এখানে লক্ষ্য করছেন যে টাইমের একটা ঘর আছে, টাইমের ঘরটার মধ্যে টাইম দিয়ে দিতে পারবেন। নাইট, নাইট হচ্ছে ধরেন সন্ধ্যে 6টা থেকে রাত 12টা পর্যন্ত আপনি শেয়ারিং করতে চান, রাত 12টার পরে ব্যান্ডউইথ খালি থাকে। বার কি বারে করতে চান শেয়ারিং? প্রত্যেকবারেই করতে চাই, প্রত্যেকবার টিক চিহ্ন দিয়ে দিলাম। কয়টা থেকে কয়টা পর্যন্ত শেয়ারিং করতে চাই আমি? 18টা থেকে রাত 12টা পর্যন্ত। রাত 12টা মানে 23টা বেজে 00 না, 00 হলে তারিখ চেঞ্জ হয়ে যায়, 59 00 হলে তারিখ চেঞ্জ হয়ে যায়। 18টা স্যার হলো কয়টা থেকে? সন্ধ্যা 6টা থেকে। সন্ধ্যে 6টা থেকে। আপনি যদি চান 7টা থেকে, তাহলে এখানে 19টা দিয়ে 19টা দেন, দিলাম। 19টা থেকে 23টা 59 মানে রাত 12টার আগ পর্যন্ত। 00 হয়ে গেলে তো পরের দিন হয়ে গেল, তারিখ চেঞ্জ হয়ে যায়, ওই তারিখে যাব না। এই তারিখের ভিতরেই আমি আলোচনা শেষ করতে চাচ্ছি। ওকে, তাহলে 19টা থেকে 23টা 59 পর্যন্ত, এইটুকু আমি রাত বললাম। রাত 12টার পরে তো ব্যান্ডউইথ খালি থাকে, ওই সময়টা আমার শেয়ারিং করার দরকার নাই, ডেডিকেট পাইলে চলবে। এটা নাম দিছি 10 MB ইন্টারনেট নাইট, আর নাইটের টাইম দিয়ে দিছি, আর অ্যাডভান্সে এই শেয়ারিং প্যাকেজটা দেওয়া আছে, শেয়ারিং প্যাকেজটা দেওয়া আছে। অ্যাপ্লাই, কপি। আরেকটা রুল বানাবো দিনের টাইমের জন্য। দিনের টাইম বলতে কি বোঝায়? ওই রাত 12টার পর থেকে 19টা পর্যন্ত। রাত 12টা মানে কি? রাত 12টা মানে তো 00 আওয়ার থেকে শুরু করে 19টা পর্যন্ত। 19টা আগেরটা 17 স্যার, 17 স্যার, 18টা বন্ধ দিছিলাম, 17 59 59। আচ্ছা, ওইটার 1 সেকেন্ড বাড়াই দিতে হবে, টাইম কমপ্লিট করানো যাবে না। স্যার এটা ই করেন, এক করেন স্যার, এটা টাইমটা 19টা দিয়ে দিলাম,
হ্যাঁ, ওইটার মধ্যে 1 সেকেন্ড বাড়াই দিতেছি। এটা 00 আওয়ার থেকে 19টা পর্যন্ত এটা চলবে। সেটা কি, এটার নাম হচ্ছে 10 MB ডে ডেডিকেট, 10 MB ইন্টারনেট ড্যাশ ডে। ওই একই ব্লকের আইপির উপরে দিনের বেলার সময় দিলাম 00 আওয়ার থেকে শুরু করে 19টা পর্যন্ত। অ্যাডভান্সে বলে দেবো যে এই সময়টা ডেডিকেট পাবে। এইটাই হচ্ছে ডেডিকেট ব্যান্ডউইথ। 10 MB ডাউন যেটা, এটাই ডেডিকেট। ওকে করলাম। আর ওইটার মধ্যে টাইমটা দেব 19টা 1 সেকেন্ড থেকে। আগেরটা যেহেতু 19টা পর্যন্ত চলছে, এটা শুরু হবে 19টা 1 সেকেন্ডে। তাহলে দুইটার টাইমটা আলাদা রইলো। আগেরটা শেষ হয়েছে 19টায়, এটা শুরু হয়েছে 19টা 1 সেকেন্ডে। তারপরে এই পর্যন্ত গিয়ে শেষ হবে এটা। এটার অ্যাডভান্সে বলা আছে শেয়ার্ড ব্যান্ডউইথ। এই জায়গাটা হচ্ছে আমার দিনের বেলা ডেডিকেট দেওয়া আছে আর রাতের বেলা শেয়ার দেওয়া আছে। দুইটা রুল বানাইছি। দুইটা রুলের মধ্যে একটার মধ্যে 10 MB ডাউন মানে এটা ডেডিকেট, আর একটা রুলের মধ্যে 10 MB ডাউন শেয়ার দেওয়া আছে। এইটা দ্বারা রাতের ব্যান্ডউইথ। এটার মধ্যে টাইম দিয়েছি রাতের, এই সময়টা দিয়েছি রাতের, ব্যান্ডউইথ দিয়েছি রাতের, শেয়ার্ড ব্যান্ডউইথ। আর এটার মধ্যে সময়টা দিয়েছি ডে, টাইমটা হচ্ছে ডে, এটুকু হচ্ছে দিনের বেলা, আর ব্যান্ডউইথ দেওয়া আছে ডেডিকেট। এইভাবে একই প্যাকেজের উপর, একই ব্লকের উপরে দুইটা রুল তৈরি করা থাকবে। একটা কাজ করবে দিনে আর একটা কাজ করবে রাতে। এই যে রেড হয়ে আছে, কেন রেড হয়েছে? কারণ এটা দিনের বেলার রুল। দিনের বেলাটা রাতে দেখা যাবে রেড কালার, আবার যখন দিন হবে তখন এইটাই কালো থাকবে, ওইটাই তখন লাল হয়ে যাবে। লাল মানে ওটা ইনঅ্যাক্টিভ আছে, ওটা ডিজেবল আছে, বন্ধ আছে। স্যার একটা কথা বলবো। বলেন। স্যার আমার একটা কোর রাউটার আছে আর একটা ইউজার রাউটার আছে। তো আমি কি কোর রাউটারের ভিতরে এই কাজগুলো করতে পারবো নাকি হ্যাঁ, ইউজার ব্যান্ডউইথ রাউটারের কন্ট্রোল ভিতরে? কোড থেকে করবেন। নেট এবং ব্যান্ডউইথ কন্ট্রোল এই দুইটা কোড থেকে করবেন। সেটার মধ্যেই এই দুইটা কিউ বানাই দিবেন। আর যদি বানানোর পরে আপনার সন্দেহ হয়, আমাকে দিয়ে চেক করে নিতে পারবেন, কোনো অসুবিধা নাই। জি স্যার। স্যার আমার একটু প্রশ্ন ছিল, সেটা হচ্ছে ডে থেকে নাইটে যখন শিফট করবে তখন কি আমার ইউজার কিছু সময়ের জন্য কি ডিসকানেক্ট হবে স্যার? কথা বোঝা যাচ্ছে না, সাউন্ড খুবই কম। আর একটু জোরে বলেন, কাজ স্যার করে। বলছিলাম যে স্যার এই যে আমি যখন এই যে আমার ইউজাররা ডে থেকে নাইটে যখন শিফট হবে বা নাইট থেকে আবার ডে তে যাবে তখন কি আমার ইউজাররা কিছু সময়ের জন্য ডিসকানেক্ট হবে নাকি না, না, সিমিলার চলতে কেউ থাকবে? ডিসকানেক্ট হবে না। কেউ ডিসকানেক্ট হবে না, তারা টেরই পাবে না। জি কেউ স্যার। ডিসকানেক্ট হবে না, তারা টেরই পাবে না। স্যার আজকে কি ক্লাস শেষ স্যার? হ্যাঁ, ক্লাস শেষ, এই পর্যন্তই। স্যার একটা শুধু একটা একটা কোশ্চেন ছিল স্যার ক্লাস শেষের হ্যাঁ, আগে। বলেন। স্যার ওই যে ক্যামেরার যে বিষয়টা দেখালেন, আমি ডিএসসিপি করে এখন আমি বাহির থেকে যদি কোনো আইপিতে বা লোকাল আইপিতে বা প্রাইভেট আইপিতে অ্যাক্সেস করতে চাই, হ্যাঁ, ওইটা মাস্কুরেট করে দিলাম, আমি বাহির থেকে কি ঢুকতে পারবো স্যার? হ্যাঁ, ডিএসটি নেট করে ঢুকতে পারবেন। আইদার রাউটারে রিয়েল আইপি থাকলে ভিপিএন করে রাউটারের ল্যান্ড ব্লকের আইপি পেয়ে যাবেন, চাইলে ডাইরেক্টলি ঢুকতে পারবেন। অথবা পোর্ট ফরওয়ার্ডিং দিয়ে রুল, প্রত্যেকটা ক্যামেরার জন্য একটা করে পোর্ট ফরওয়ার্ডিং বানিয়ে রাখলে ওয়ার্ল্ডের যে কোনো জায়গা থেকে যে কেউ আইপি পোর্ট নাম্বার দিয়ে ডিরেক্টলি ক্যামেরাগুলা ঢুকতে পারবে, ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে ঢুকে দেখে নিতে পারবে। দুই ভাবে করা যায়। এক হচ্ছে ভিপিএন ইউজার পাসওয়ার্ড দিয়ে দিলে তারা ডাইরেক্টলি ল্যান্ড ব্লকের আইপি পেয়ে যাবে এবং ওই ক্যামেরাগুলোকে পিং করতে পারবে এবং দেখতে পারবে। আর যদি ভিপিএন না দিতে চান তাহলে প্রত্যেকটা ক্যামেরার জন্য একটা করে পোর্ট ফরওয়ার্ডিং বানিয়ে রাখবেন, এক একটা পোর্ট নাম্বার দিয়ে। সেই পোর্ট নাম্বার গুলো যাকে যাকে জানাই দিবেন, তারা ওই আইপি গুলো পোর্ট নাম্বার দিয়ে ওই ক্যামেরাগুলো দেখতে পারবে। একটা লিস্ট বানাই দিবেন। নেক্সট ক্লাসে একটু দেখাই দিতে পারবেন স্যার? হ্যাঁ, হ্যাঁ, দেখা দিতে পারবো। নেক্সট ক্লাসে আবার একটু মনে করেন। আজকে আমরা এখানে শেষ করতেছি। আল্লাহ স্যার একটা হাফেজ। কোশ্চেন ছিল, বলেন। সেটা হচ্ছে কি স্যার ওই যে এই যে আমরা যেই 4টা ব্লক নিলাম, একটা পিপি এর জন্য 4টা ব্লক নিলাম 1024 জন ইউজারের জন্য স্যার। তো সেক্ষেত্রে আমি যখন এই যে পিসি কিউর মাধ্যমে যখন আমি ব্যান্ডউইথটা কন্ট্রোল করব তখন কি আমার 4টা ব্লক আলাদা আলাদা ভাবে মানে 4টা ব্লকের আইপি দেখাতে হবে? না, যে প্রথমে তখন আইপি গুলার মধ্যে /24 না লিখে 22 লিখে দিলেই এখানে 4 ব্লক চলে আসছে। এই 22 লিখলেই এইটুকুর ভিতরেই 4 ব্লক চলে আসছে। জি স্যার এটাই। ধন্যবাদ আইপি স্যার। আইপি ক্লাসে এগুলা আরো ক্লিয়ার হবে। আইপির উপর আমরা আরো অনেকগুলো স্যার, ক্লাস একটা নেব। প্রশ্ন ছিল। আর আইপি স্যার, নিয়ে আমার আলাদা একটা ক্লাস। প্রবলেম হ্যাঁ, ছিল স্যার। একটা আমি ছোট্ট একটা কথা বলবো। বলেন। স্যার আমার অফিস থেকে বলছে কি যে ইউজার ভিলেন করার জন্য, যেমন
একটা অণু থেকে ধরেন আমার 5টা ক্যাট ফাইভের লাইন চলতেছে, একটা অণু থেকে, একটা অণুর বক্স থেকে 4-5টা ক্যাট ফাইভের লাইন চলতেছে, তো ওই অণুটা থেকে অণুটা ভিলেন করবো কিভাবে অণুটা? আমরা বুঝবো ভিলেন এই কিভাবে যে ক্লাসে আমার দেখাতে পারছি না, তবে আমরা ভিলেন দেখাবো, আমাদের সিলেবাস আছে, আর 2-1টা ক্লাস পরেই ভিলেন শুরু হয়ে যাবে। আপনি আমাদের সাথে থাকেন, লেগে থাকেন, ফলো করেন, ভিলেন গুলো আমরা শীঘ্রই দেখাবো। আজকের ক্লাসে আমরা ভিলেন দেখাতে পারছি না, আজকের সময় ওভার হয়ে গেছে। স্যার একটা কথা ছিল স্যার।